আসসালামু আলাইকুম। আমরা শুরু করব আজকে KC7 এর আরেকটি ল্যাব, যেটা হচ্ছে নতুন রিলিজ হয়েছে ক্লাউড হাউস নামে। তো এটা শুরু করতে যাচ্ছি। এটার প্রথমে দেখি কি বলে। তো অ্যাপোমিয়া স্টোন ইজ এ রাইজিং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হু ইজ গট এভরিথিং গোয়িং ফর হার। তার সব কিছু ভালো যাচ্ছিল এক্সেপ্ট ফর দ্য ফ্যাক্ট দ্যাট শি ইজ অ্যাবাউট টু বিকাম এ হ্যাকার্স টার্গেট। সে একজন হ্যাকারের টার্গেটে পরিণত হয়েছে এটা ছাড়া। Apomea Storm is living the influencer dream. Brand deals, viral posts, and a shiny new gig with Cloudhouse. এই Cloudhouse এটা হচ্ছে একটা ব্র্যান্ড সম্ভবত। তো এটার সাথে সে কাজ করছে, ব্র্যান্ড ডিলস করছে, ভাইরাল পোস্ট, শাইনি নিউ গিগ। ওকে, বাট while she is building her digital empire, a cyber criminal is plotting their next move. ঠিক আছে। A phishing email slips through মাস্কড অ্যাজ এ কোলাবোরেশন রিকোয়েস্ট। তা একটি ফিশিং ইমেইল হচ্ছে পাওয়া গেছে। মানে এই কাহিনীগুলো একটা ফিশিং ইমেইলের মাধ্যমে ঘটছে, যেটা হচ্ছে আসছিল কি হিসেবে একটি কোলাবোরেশন রিকোয়েস্ট। এটা ট্রাস্টেবল লাগছে যে এটা কোলাবোরেট করতে চাই এরকম। অ্যাপোমিয়া সেটাই ক্লিক করছে। ওয়ান স্মল মুভ, ওয়ান বিগ ব্রিজ। ওকে, বাট দ্য রিয়েল ড্যামেজ ইটস সাবটেল। অর্থাৎ রিয়েল ড্যামেজ কি, এটি খুব সূক্ষ্ম। হিডেন ফরওয়ার্ড রুলস। তো হিডেন মানে ফরওয়ার্ড রুলস, সাসপিশিয়াস ফিল্টার্স, সেন্সিটিভ ইমেলস রাউটেড উইদাউট এনিওয়ান নোটিসিং। ওকে, মানে সেন্সিটিভ ইমেলগুলো রাউট হচ্ছে কারণ নোটিস করা ছাড়াই। ইউ উইল আনরেভিল হাউ অ্যান অ্যাটাকার ইউজড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ইমেইল কম্প্রোমাইজ অ্যান্ড ওসিন ট্যাকটিক্স টু ইনফিলট্রেট এ ফাস্ট গ্রোয়িং ব্র্যান্ড ম্যানেজমেন্ট কোম্পানি। ঠিক আছে। তো আমাদের এটা হচ্ছে তদন্ত করতে হবে, বের করতে হবে যে কি করে ওসিন, তারপরে আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এইগুলোর মাধ্যমে একটি মানে খুব ফাস্ট গ্রোয়িং একটা ব্র্যান্ড ম্যানেজমেন্ট কোম্পানি যেটা হচ্ছে ক্লাউড হাউস সম্ভবত, ওইটার ভিতর কি করে হ্যাকার অ্যাটাক করলো বা কম্প্রোমাইজ করলো। ফলো দ্য ট্রেইল থ্রু সাসপিসিয়াস লগ ইন, লিঙ্কড ক্রেডেন্সিয়ালস অ্যান্ড ফিশিং পেলোডস টু স্টপ দ্য অ্যাটাক বিফোর ইট স্প্রেডস। ওকে, তো অবজেক্টিভস কি আমাদের এখানে গোল কি কি? Identify phishing and spear phishing tactics, recognize and analyze social engineering techniques, investigate malicious email forwarding rules and inbox filters, or use KQL to investigate security incident, learn the impact of MFA অর্থাৎ multi-factor authentication and what happens when it's missing. Okay, understand how oversharing and public data fuel targeted attacks. তো ওভার শেয়ারিং, পাবলিক ডাটা, আপনি ডাটা পাবলিকলি করে দিলে তখন কিভাবে এটা এটাকে পরিণত হতে পারে। তো এই জিনিসগুলো আমরা আজকে এখান থেকে শিখব। তো আমরা এটাকে স্টার্ট দিয়ে দিই। ওকে, তো কন্টিনিউ। আমরা দেখি প্রথমে কি বলছে, যে ওই সেম কথা, যে অ্যাপোমিয়া স্টর্ম ইজ এ রাইজিং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বেসড ইন ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, ওয়াশিংটন ডিসিতে সে কিন্তু সে থাকে সম্ভবত। তো at 25 she is already built a strong presence in the fashion and lifestyle industry. তো তার বয়স 25। তো আমরা এটা একটু জাস্ট নোট করে রাখি, এগুলো হয়তো ইনফরমেশনগুলো আমাদের কাজে লাগতে পারে। তো লোকেশন ওয়াশিংটন ডিসি এবং এজ কত, 25। এখন আমার বলছে যে known for her relatable get ready with me videos। তো তার get ready with me videos এর সাথে, আচ্ছা, known for her relatable get ready with me videos, তারপরে day in life, my life blogs and sponsored brand collaboration, Apomia has captured the attention of a growing audience। তো তার যে এই টাইপের যে ভিডিওগুলো আছে, গেট রেডি উইথ মি, তারপরে ডে ইন লাইফ, এই টাইপের যে ব্লগ ভিডিও, এগুলোর জন্য সে কিন্তু কোলাবোরেশনের একটা অপরচুনিটি পাইছে, স্পন্সর্ড হয়েছে, তারপরে এই কাজগুলো করার সুযোগ পাইছে, অ্যাটেনশন সিক করতে পারছে। হার ইনস্টাগ্রাম প্রোফাইল ইজ এ কুরেটেড উইন্ডো ইনটু হার লাইফ। তো একটি সজ্জিত একটা জানালার মতো তার ইনস্টাগ্রাম প্রোফাইলটা, পার্সোনাল, এঙ্গেজিং অ্যান্ড ফিল্ড উইথ কন্টেন্ট দ্যাট হার ফলোয়ার্স লাভ। শি অলসো ইউজেস হার পার্সোনাল ইমেইল ফর বিজনেস ইনকোয়ারিজ। তো দেখেন এখানে সে কি ভুলটা করছে, ইনস্টাগ্রাম প্রোফাইলটা দেখেন, সে কিন্তু তার যে পার্সোনাল ইমেলটাই দেখেন apomia.storm@gmail.com, এটা তার পার্সোনাল ইমেলটাই কিন্তু সে যোগাযোগের জন্য ব্যবহার করছে বা ইনস্টাগ্রামে শো করছে। তো দেখি বলে হার ইনস্টাগ্রাম প্রোফাইল, আচ্ছা,
and filled with content her followers love. She also uses her personal email for business inquiries, making it easier for potential brand partners to contact her. However, this open approach might expose her to more risk than she realizes. তো এইটাই তার জন্য কোনো রিস্ক বয়ে আনতে পারে। তো এখন কি বলে দেখি যে বেসড অন দ্য অ্যাফোমিয়াস ইনস্টাগ্রাম প্রোফাইল, হোয়াট ইজ দ্য ইমেল অ্যাড্রেস শি ইউজড ফর ব্র্যান্ড ডিলস। তো তার হচ্ছে ইমেলটা কি, এই যে afomia.storm@gmail.com। তো আমরা এটাকে লিখে রাখি afomia.storm@gmail.com। ওকে, আমরা এটা এখানে একটু নোট করে রাখি, ইমেইল storm@gmail.com। যাই হোক, এবার দেখি কি বলে যে Afomia's Insta fame is skyrocketing and now her inbox is basically a runway show of brand deals. তো মেকআপ ব্র্যান্ডস চেক, তোমার ফিটনেস গিয়ার, তো এই যে ব্র্যান্ডগুলোর সব তুমি যে ব্র্যান্ডে চাও মেকআপ ফিটনেস, ঠিক আছে, তুমি হচ্ছে তার ইনস্টা তুমি চেক করতে পারো। Her feed is looking like a dream, okay, but with all the glitter and glam comes a darker side. Suddenly her inbox is like a game of is it a legit offer or a fishing trap. তো তার ইনবক্সে এত পরিমাণ অফার বা কোলাবোরেশন রিকোয়েস্ট বা এইসব আসে, তো এখন একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে যে এটা কি আসলে লেজিট কোনো অফার নাকি এটা ফিশিং একটা ট্র্যাপ। টাইম টু পুট অন হার ডিটেকটিভ রেট অ্যান্ড শিফট থ্রু দ্য গুড অ্যান্ড ব্যাড অ্যান্ড দ্য সাসপিসিয়াস। ওকে, তো আমার প্রথমে বলছে যে দ্য ইমেইল কন্টেন্টস আর্জেন্ট। আচ্ছা, তো আমাদের এখন মানে কোন কোন জিনিস থাকলে আমরা একটি ইমেইলকে গুড অথবা ব্যাড অথবা সাসপিশিয়াস বলে আমরা গণ্য করতে পারি, তার হয়তো কিছু অপশন দিছে, তো আমরা অপশনগুলো একটু পড়ি। দ্য ইমেইল কন্টেন্টস আর্জেন্ট অর থ্রেটেনিং ল্যাঙ্গুয়েজ প্রেশারিং হার টু অ্যাক্ট কুইকলি সাচ অ্যাজ ইমিডিয়েট অ্যাকশন রিকোয়ার্ড অর ডেডলাইন ইন 24 আওয়ার্স। তাহলে আমার যদি এমন কোনো ইমিডিয়েট কিছু করতে বলে বা প্রেশারাইজ করে, তাহলে কিন্তু সেটা একটা ফিশিং ইমেইল হইতে পারে, একটা ম্যালিশিয়াস ইমেইল হইতে পারে। তার বি নম্বরে বলছে যে দ্য ইমেইল আস্কস ফর সেন্সিটিভ ইনফরমেশন লাইক হার পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড ইনফরমেশন, সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি নাম্বারস, এইগুলো। তো এইগুলো যদি কোনো কিছু চাই তাহলে আমরা সেটাকেও কিন্তু একটি সন্দেহজনক ফিশিং লিঙ্ক হিসেবে গণ্য করতে পারি। এর বলছে দ্য ইমেইল কামস ফ্রম এ ডোমেইন নেম দ্যাট লুকস সাসপিসিয়াস or doesn't match the legitimate brand's official domain. তো আমরা যদি কোনো ইমেইলে লিঙ্ক করা যে ডোমেইন নেমটা দেখতে পারি, ওইটা যদি আমরা দেখি যে কোম্পানির যে লেজিটিমেট বা অফিসিয়াল যে ডোমেইন ওইটার সাথে মিল নেই, মানে দেখতে ওই ডিজাইনটা করছে হচ্ছে কোম্পানির একটা ডিজাইনের মতো, বা ডোমেইন নেমটা হচ্ছে আপনার কোম্পানির সাথে মিল নেই, তখন আমরা এটা সন্দেহ পোষণ করতে পারি। দ্য ইমেইল হ্যাজ জেনারিক গ্রিটিং লাইক ডিয়ার কাস্টমার ইনস্টেড অফ অ্যাড্রেসিং হার বাই নেম অর টাইটেল। অর্থাৎ যার কাছে ইমেলটা পাঠাচ্ছে তার নাম টাম এগুলো ইনক্লুড করা ছাড়াই জাস্ট একটা জেনারেল টার্ম যদি ইউজ করে, যেমন ডিয়ার কাস্টমার, তাহলে এইটাও সন্দেহজনক হতে পারে। অল অফ দ্য অ্যাবভ। তো আমার এখন প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং সাইন্স শুড অ্যাফোমিয়া লুক ফর টু ডিটারমাইন ইফ অ্যান ইমেইল অফারিং এ ব্র্যান্ড ডিল ইজ এ ফিশিং অ্যাটেম্পট। তো এর মধ্যে কোনটা দেখে অ্যাফোমিয়া যাচাই করবে যে সেটা কি একটি ফিশিং অ্যাটেম্পট নাকি একটা লেজিটিমেট কোনো ব্র্যান্ড ডিল। তো এর মধ্যে আমরা দেখলাম যে সবগুলো কিন্তু সন্দেহজনক, তার মানে আমার এখানে সবগুলো, আমার অপশন হবে ই। ওকে, এবার কোশ্চেন 3, এটা হচ্ছে অ্যাফোমিয়া ইজ এঙ্গেজিং উইথ হার ফলোয়ার্স অন ইনস্টাগ্রাম and decides to do a Q&A session on her Instagram stories. During the session, she answers some seemingly harmless question. তো সে কিছু হার্মলেস কোশ্চেন কি অ্যান্সার করছে যেগুলো লাগছে যে এটা কোনো ক্ষতি করবে না বা এগুলো খুব নর্মাল কোশ্চেন এমন। However, a few of the questions posed by a follower are actually security question used for her email and social media accounts. তো দেখি আমরা এখানে সেই স্ক্রিনশটগুলো আছে যে কি কি কোশ্চেন করছে আর কি। তো দেখেন প্রথম কোশ্চেন কি, যে হোয়াটস ইউর চাইল্ডহুড পেটস নেম, তারপরে হোয়ার ডিড ইউ গ্রো আপ, এরপরে দেখেন এখানে অ্যান্সারগুলো রয়েছে, সে হচ্ছে রিলস বানাইছে এগুলোর অ্যান্সার দিয়ে। তারপরে আপনার যে এখানে কোথায় গ্রো আপ হয়েছে, সে ওয়াশিংটন ডিসি।
তারপর এটা পেটস নেমটা দেখেন দিছে। তো এরপরে আস্ক মি কোশ্চেন্স, আচ্ছা হোয়াটস ইউর মাদার্স মেইডেন নেম, এবং লাস্ট কোশ্চেন কি, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল। তো এই কোশ্চেনগুলো দিয়ে আসলে হ্যাকার কি করে, এই কোশ্চেনগুলো দিয়ে কিন্তু সে মানে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারে, যেমন পাসওয়ার্ড জেনারেশন। এই যে পেট, অনেকে কিন্তু তার পাসওয়ার্ড যখন তৈরি করে তখন কিন্তু তার যেই পেট আছে বা পোষা প্রাণী আছে তার কিন্তু নেমটা ইউজ করে, বা সে কোথায় জন্মগ্রহণ করছে এইগুলো ইউজ করতে পারে, ঠিক আছে। তারপর এই লোকেশনগুলো হ্যাকারের কাজে লাগতে পারে। তো এইটা আমরা জাস্ট দেখে নিলাম। এবার প্রশ্ন বলছে যে হোয়াট টেকনিক ইজ দ্য থ্রেট অ্যাক্টর ইউজিং টু ম্যানিপুলেট হার ইন্টু রিভিলিং পার্সোনাল ইনফরমেশন দ্যাট কুড কম্প্রোমাইজ হার ইমেইল অর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো এই হ্যাকার হচ্ছে যে এই প্রশ্নগুলো যে করছে, এই যে ম্যানিপুলেট করে তার কাছ থেকে যে ইনফরমেশনগুলো নিল, এইগুলো হ্যাকার কোন সিস্টেম ব্যবহার করছে, কোন টেকনিক ব্যবহার করে এটা করছে, এটাকে বলা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ম্যানিপুলেশন করা। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আপনাকে মেন্টালি সাইকোলজিক্যালি ম্যানিপুলেট করে আপনার কাছ থেকে ইনফরমেশন নিয়ে নিবে। ওকে, এবার প্রশ্ন করছে যে আচ্ছা পড়ি আমি, যে ইউজিং দ্য info from FMS Insta story Q&A, the attacker used the answer to bypass the security questions to attempt a password reset on her email account. তো হ্যাকার এইগুলো প্রথমে বলছিলাম কি যে পাসওয়ার্ড জেনারেশনের ক্ষেত্রে আপনার ইউজ করতে পারে, অথবা আরেকটা ক্ষেত্রেও এগুলো ইউজ করতে পারে, সেটা হচ্ছে আপনার যখন FMS কোনো তার পাসওয়ার্ড রিসেট মারতে চাবে তখন কিন্তু তাকে কিছু সিকিউরিটি কোশ্চেন করা হবে। সেই সিকিউরিটি কোশ্চেনগুলো কি কি থাকতে পারে, তোমার পেটের নাম কি, বা হচ্ছে তোমার মাদারের নাম কি, তুমি কোথায় থাকো, এরকম কিছু পার্সোনাল কোশ্চেন করতে পারে। যে কোশ্চেনগুলো যদি সে ঠিকঠাক দিতে পারে তখন তার অ্যাকাউন্টটা পাসওয়ার্ড রিসেটের জন্য মানে এলিজিবল হবে, ঠিক আছে। তো হ্যাকার সেই কাজে ইউজ করছে জিনিসটা। তো সিকিউরিটি কোশ্চেন মাইট সিম লাইক এ গুড সেকেন্ড লেয়ার অফ প্রোটেকশন, বাট ফর অ্যাটাকার্স দে আর অফেন ইজি পিকিংস, স্পেশালি ইন দ্য এজ অফ সোশ্যাল মিডিয়া। Okay, answers to what's your pet's name, what city were you born in, are often shared publicly or inadvertently revealed in Q&A posts, birthday shortcuts, and tag photos. That's exactly how the attacker tried to exploit FOMIA. Okay, this is called open source intelligence. তো এই যে হ্যাকার যদি কোনো ওপেন সোর্স প্ল্যাটফর্ম থেকে, যেমন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো গুগল টুগল যেখান থেকেই হোক, সে যদি ইনফরমেশন গ্যাদার করে, তো এইটাকে বলা হচ্ছে মানে ইনফরমেশন গ্যাদার করে একটি ইন্টেলিজেন্স চালায়, যে তার সাথে বিভিন্ন লিঙ্ক ডটগুলো মিলাই যে এর ইনফো এটা কিনা বা এইখান থেকে আসছে কিনা, এই যে ইন্টেলিজেন্স এটাকে বলা হয় হচ্ছে ওসিন্ট, ওপেন সোর্স ইন্টেলিজেন্স, ঠিক আছে। ইউজিং পাবলিকলি অ্যাভেলেবল ইনফো টু গ্যাদার ইন্টেল অন এ টার্গেট। তো একটা টার্গেটের ইন্টেল গ্যাদার করা, এইটার যে টেকনিক এটা হচ্ছে আপনার ওসিন বলা হয়। তো ইওর টাস্ক, আমার টাস্ক কি, এক্সামিন দ্য স্ক্রিনশট অফ দ্য অথেন্টিকেশন লগ অ্যান্ড আইডেন্টিফাই দ্য অ্যান্সার্স দ্য অ্যাটাকার সাবমিটেড ফর দ্য সিকিউরিটি কোশ্চেন। তো আমরা এখানে একটি স্ক্রিনশট দিছে, দেখেন যখন অ্যাটাকার পাসওয়ার্ড রিসেট করতে চাইছে তখন কিন্তু এই যে এই লগটা আমাদের কাছে আছে, দেখেন গেট রিকোয়েস্ট, যখন সে পাসওয়ার্ড রিসেটে ক্লিক করছে তখন কিন্তু তার যে কোশ্চেনগুলো দিছে, এবং সে দেখেন আপনি এখানে কোয়েরিগুলো লক্ষ্য করেন, হোয়াটস ইউর মাদার্স মেইডেন নেম, অ্যান্সার দিছে, যে সেই অ্যান্সারগুলো যে এফোমিয়া তার রিলসের মাধ্যমে দিছিল সেইগুলো কিন্তু সে অ্যান্সার দিছে। তারপরে হোয়াটস দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল, দেখেন অ্যান্সার দিছে সেই স্কুলের নাম। এইগুলো দিয়ে কিন্তু হ্যাকার ট্রাই করছে। এবার আমি দেখি কি বলে, হোয়াট অ্যান্সার ডিড দ্য অ্যাটাকার এন্টার to try and bypass the security questions, enter one of the answers. তো আমরা এখানে দুইটা কোশ্চেনের অ্যান্সার তাকে দিতে হয়েছে, এবং এর মধ্যে একটার অ্যান্সার আমরা কি দেখছি যে কি ডাস, ঠিক আছে, এটা হচ্ছে তার মাদার্স মেইডেন নেম। তো আমরা এটাকে এখানে দিয়ে দিই, সাবমিট। ওকে, এবার বলছে যে the threat actor is all geared up thinking they have got FOMS account in the bag, but when they try to reset her password they hit a roadblock. তো সেটা তারা কোনো একটা প্রবলেম ফেস করছে হ্যাকাররা, তারা ভাবছিল যে তারা মনে হয় পাসওয়ার্ড রিসেট করে ফেলছে বা ফেলবে, কিন্তু এখানে তারা একটা সমস্যার সম্মুখীন হয়েছে। দেখি সেটা কি, ইভেন দো দে হ্যাভ গট অল দ্য রাইট অ্যান্সার্স দে ক্যান্ট গেট পাস্ট ওয়ান টিনি হার্ডল দ্য কোড সেন্ড টু দ্য FMS ফোন নম্বর। অর্থাৎ
অ্যাফোমিয়ার ফোন নাম্বার কিন্তু একটা কোড গেছে যখন সে পাসওয়ার্ড রিকোয়েস্টে ট্রাই করছে হ্যাকার। কোড গেছে কেন? কারণ অ্যাফোমিয়ার ওই অ্যাকাউন্টে কিন্তু মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম কিন্তু চালু করা ছিল। ঠিক আছে, যখন যে 2 ফ্যাক্টর বা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা থাকে তখন আপনি যদি লগ ইন করতে চান বা পাসওয়ার্ড রিসেট করতে চান তাহলে কিন্তু আপনার অ্যাসাইন যেই ফোন নাম্বার ওইখানে কিন্তু একটি কোড যাবে। এটা এখানে বলা হয়েছে নো কোড নো অ্যাক্সেস। দ্য অ্যাটাকার্স ফ্রাস্ট্রেশন লেভেল রাইজ ফাস্টার দ্যান দ্য অ্যাফোমিয়াস ফলোয়ার কাউন্ট। ওকে, অ্যাটাকার ফ্রাস্ট্রেশন লেভেল কিন্তু বাড়ছে যখন সে এটা করতে পারেনি। অ্যান্ড দে আর লেফট শেয়ারিং অ্যাট এ স্ক্রিন আনএবল টু ব্রেক থ্রু দ্যাট লাস্ট লেয়ার অফ দ্য সিকিউরিটি। তো তারা এটাকে ব্রেক করতে আনএবল হয়েছে। হোয়াট সিকিউরিটি মেজার্স সেভড অ্যাফোমিয়াস ইমেইল অ্যাকাউন্ট ফ্রম বিং হ্যাকড ডিসপাইট দ্য থ্রেট অ্যাক্টর হ্যাভিং অ্যাক্সেস টু দেয়ার সিকিউরিটি কোয়েশ্চেন্স অ্যান্সার। তো এটা কি বললাম? MFA, ঠিক আছে, বা আপনার মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন। সাবমিট করি। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে অ্যাফোমিয়াস ক্যারিয়ার ইজ হিটিং নিউ হাইটস। তো অ্যাফোমিয়ার ক্যারিয়ার এখন অনেক হাই লেভেলে চলছে। অ্যান্ড হার ইনফ্লুয়েন্স ইজ সো স্ট্রং দ্যাট ক্লাউড হাউস, দ্য ব্র্যান্ড ম্যানেজমেন্ট কোম্পানি ওয়ার্কিং উইথ দ্য টপ ইনফ্লুয়েন্সার, কাম নকিং এট দ্য ডোর। তো উই সি ইউ, দে সে, স্লাইডিং ইনটু হার ইনবক্স উইথ অ্যান অফার শি ক্যান্ট রেসিস্ট। তো এখন হচ্ছে ক্লাউড হাউসের ওইখান থেকে একটা অফার পাইছে যেটা সে রেসিস্ট করতে পারেনি। নাও অ্যাফোমিয়া ইজ এ পার্ট অফ এ টিম দ্যাটস ওয়ার্কিং উইথ দ্য বিগ টাইম ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল ব্র্যান্ড। তো অ্যাফোমিয়া এখন হচ্ছে সেই ক্লাউড হাউসের যে টিম আছে ওইখানকার একটা পার্ট, তাদের সাথে এখন কাজ করছে। ওপেনিং দ্য ডোর টু অল সর্টস অফ এক্সাইটিং কোলাবোরেশন। এই কোম্পানিটা হচ্ছে যে ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড এইগুলো নিয়ে কাজ করে, যেটা হচ্ছে আরো ডোর ওপেন করে দিছে আপনার হচ্ছে এক্সাইটিং কোলাবোরেশনের জন্য। এবার অ্যাফোমিয়াস ইনবক্স জাস্ট লেভেলড আপ। তো নাও ইটস এ পার্ট অফ দ্য ইন্টারনাল সিস্টেমস এট ক্লাউড হাউস। তো এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম এটা হচ্ছে আপনার এই ক্লাউড হাউসের সিস্টেমের বাইরে, অর্থাৎ অ্যাফোমিয়ার যে পার্সোনাল অ্যাকাউন্ট ছিল সেটার উপরে হ্যাকার অ্যাটেম্প নিয়েছিল পাসওয়ার্ড রিসেটের। কিন্তু এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ইন্টারনাল সিস্টেম, যে ক্লাউড হাউসের যেই ইন্টারনাল এই কোম্পানিটার যে ইন্টারনাল সিস্টেম, এটার মধ্যে এখন অ্যাফোমিয়া যেহেতু একটা টিম মেম্বার, তো এখন সে কোম্পানির মধ্যে ইনক্লুডেড, তার ডাটা কোম্পানির মধ্যে ইনক্লুডেড। তো আমরা এই যে এডিএক্স প্ল্যাটফর্মে সেগুলোই দেখবো। উইথ বিগ ব্র্যান্ডস কাম বিগ রিস্ক। ওকে, ইমপারসোনেশন, ফিশিং অ্যাকাউন্ট টেক ওভার্স। তো ইমপারসোনেশন এই টার্মটা কি? এটা হচ্ছে আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এরই একটা টেকনিক, যেটা কি হয়, ধরেন আপনি একজন কোম্পানির এমপ্লয়ি, এখন আপনার চেয়ে উচ্চ পদে বা আপনার উপর তার পাওয়ার আছে এইরকম একজন মানুষ সেজে কেউ আপনার উপরে কেউ আপনাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করার ট্রাই করলো। ঠিক আছে, ধরেন একজন সিইওর বেশ ধরে আপনাকে হচ্ছে কোনো ইমেল পাঠাইলো বা এই টাইপের কিছু করলো, আপনি ওটাকে বিশ্বাস করে আপনি ওটাকে ক্লিক করলেন। এই জিনিসটা হচ্ছে মেনলি ইমপারসোনেশন। তারপরে ফিশিং অ্যাকাউন্ট টেক ওভার্স, বাট ক্লাউড হাউস ইজ রেডি, দেয়ার ইন্টারনাল সিস্টেম লগ এভরিথিং ফ্রম ইমেলস টু নেটওয়ার্ক অ্যাক্টিভিটি ইন এ পাওয়ারফুল অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম কল অ্যাজুর ডাটা এক্সপ্লোরার। তো এই এডিএক্স প্ল্যাটফর্মে কিন্তু এই ডাটাগুলো লগ আকারে জমা হয়। তো ফ্রম হেয়ার on out we will be using KQL Kusto query language to run queries that search through structured log data. Here is an example. আচ্ছা, এগুলো তো আমরা KQL সম্পর্কে আমরা খুব ভালো মতোই জানি। তো আমরা এখানে জাস্ট কোশ্চেনে চলে যাই। অ্যাকর্ডিং টু ক্লাউড হাউস ইন্টারনাল এমপ্লয়ি লগস, হোয়াট ইজ অ্যাফোমিয়াস ডিজাইনেটেড প্রফেশনাল ইমেইল। তো এখন যেহেতু অ্যাফোমিয়া এই কোম্পানির একটা পার্ট, তাকে একটা কোম্পানির সাইন করা একটা ইমেইল দেওয়া হয়েছে বা তার ইনফরমেশন গুলো এখানে দেখতে পারবো। তো আমরা এমপ্লয়ি ইনফরমেশনের মধ্যে চলে যাই। এমপ্লয়ির যে টেবিলটা আছে এর মধ্যে আমরা কোন ফিল্ডটা করব, হোয়ার নেম। আমরা তো শুধু নেম জানি, এখানে নেম কন্টেইনস অ্যাফোমিয়া। তো আমরা রান করি, দেখি আমরা কোনো রেজাল্ট পাই নাকি। আমরা কিন্তু একটা রেজাল্ট পেয়ে গেছি, দেখেন অ্যাফোমিয়ার কিন্তু আমরা সকল ইনফরমেশন গুলো পেয়ে গেছি। আচ্ছা, আমরা করে ফেলি। আমরা ইনফরমেশনগুলো কপি করে রাখি। এই ইনফরমেশনগুলো আমার লাগবে যেহেতু মেন ক্যারেক্টার হচ্ছে কি অ্যাফোমিয়া।
তো দেখেন এখানে আছে হায়ার ডেট কি, নেম, ইউজার এজেন্ট, মানে সে কি ব্রাউজার ইউজ করতেছে না করতেছে এগুলো, তারপরে আইপি টাইপি সব আছে আমরা এখানে। হ্যাঁ, তো এখানে আমার বলছে যে এফএমআর ইমেল কি, তো আমি ইমেলটা জাস্ট এখানে দিয়ে দিই। দেখেন আগের ইমেলটা কিন্তু ছিল এফএমআর পার্সোনাল ইমেল, সেটা ছিল কি @gmail.com, আর এই ইমেলটার দিকে তাকান, এটা কি @cloudhouse.com, এটা হচ্ছে কোম্পানির ইমেল। ওকে, তো এখন দেখে কি বলে যে আন্ডারস্ট্যান্ডিং এমপ্লয়িজ রোল হেল্পস আইডেন্টিফাই হু হ্যাজ অ্যাক্সেস টু হোয়াট, হু মাইট বি টার্গেটেড অ্যান্ড হাউ। তো আমরা হচ্ছে রোলের দিকে তাকাবো, অর্থাৎ একজন কোম্পানি হচ্ছে কি রোলে রয়েছে, এটা আমাদের অনেক কিছু ডিটারমাইন করে। তো রোলস ডিটারমাইন দ্য সিস্টেমস, ডাটা অ্যান্ড প্রিভিলেজেস অফ অ্যান এমপ্লয়ি, ইন্টারেক্টস উইথ, মেকিং দেম এ কি পার্ট অফ দ্য অ্যাটাক সার্ফেস। তো আমরা হচ্ছে যদি রোলের দিকে তাকাই কোম্পানিতে একজনের, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে ওই কোম্পানিতে তার প্রিভিলেজ কি। তো এখানে বলছে যে থ্রেট অ্যাক্টরস ইউজ দিস ইনফরমেশন ডিউরিং রিকগনিশনস টু চুজ হাই ভ্যালু টার্গেটস। তো সে আপনার যে অ্যাটাকার, সে কিন্তু রোলের দিকে তাকায় এবং সে রোল অনুযায়ী কিন্তু সে হাই প্রিভিলেজড কোনো এমপ্লয়ি আছে তাকে টার্গেট করে। কারণ হাই প্রিভিলেজ কাউকে টার্গেট করলে কিন্তু তার কাছ থেকে অনেক মানে সিক্রেট ডাটা পাওয়া যাবে, বা তাকে অ্যাটাক করলে এটা হচ্ছে অনেক বড় একটা ইফেক্ট ফেলবে। তো ফর ডিফেন্ডার্স অ্যানালাইজিং রোলস helps spot abnormal behavior, prioritize alerts and better protect sensitive accounts. Now let's determine FOMIA's role at CloudHouse. তো FOMIA রোল তো আমরা পেয়ে গেছি, এই দেখেন এখানে রোল ডাটাটা রয়েছে। রোল কি ইনফ্লুয়েন্সার পার্টনার, ঠিক আছে। তো এই যেহেতু ইনফ্লুয়েন্সার, এর হচ্ছে এর পাবলিকলি অনেক ইনফরমেশন রয়েছে, তাই এর এই ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে কিন্তু এই হ্যাকার এই কোম্পানিতে আপনার এন্টার করতে পারে। তো এর রোল কি ইনফ্লুয়েন্সার পার্টনার। তো আমরা এটা এখানে পেস্ট করে দিই। আপনি যদি এখান থেকে রোল দেখতে চান, তাহলে আপনি এখানে দেবেন কি ডিস্টিংক্ট, সরি তো দেখেন আমরা হচ্ছে রোল পেয়ে গেছি ইনফ্লুয়েন্সার পার্টনার। তো এবার আমার বলছে কি যে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন MFA is like a digital bouncer for your account. Okay, even if someone steals your password, they still need a second pass to get in, no code no entry. তো আপনার পাসওয়ার্ড পেয়ে গেলেও কিন্তু হ্যাকার আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না, কারণ আপনার হচ্ছে MFA অ্যাপ্লাই করা আছে। For someone like FOMIA, a rising influencer at CloudHouse, MFA is must have. So MFA তার জন্য মাস্ট দরকার। তো পাবলিক ফিগার্স attracts attention, the good kind and the hacker kind, making them prime targets for phishing, password leaks and account takeovers. ঠিক আছে, তো পাবলিক ফিগার যেহেতু তার উপরই সব মানে টার্গেট হইতে পারে সে একটা। তো বেসড অন দ্য CloudHouse employee table, what is the status of multi-factor authentication MFA for FOMIA's account? তো আমরা এখানে যে ইনফরমেশনগুলো রেখে দিয়েছিলাম, এখানে যদি দেখেন তো MFA enabled, দেখেন এখানে সেইটা কি রয়েছে ফলস, অর্থাৎ এই যে FOMIAর যে অ্যাকাউন্টটা CloudHouse-এ সেটা কিন্তু আপনার MFA enabled না। তো আমার প্রশ্ন করছে যে হোয়াট ইজ দ্য স্ট্যাটাস, তাহলে স্ট্যাটাস কি ফলস। এবার প্রশ্ন হচ্ছে যে FOMIA's brand game is on fire and just when she thought things couldn't get better, bam, an email from Dior slides into her inbox. Dior, yes, that Dior. তো আপনার ডিওরের কোনো স্লাইড থেকে তার ইনবক্সে কোনো ইমেল আসছে, সেটা কোনো খারাপ কিছু বয়ে আনতে পারে। Her heart skips a beat as she reads about the new exclusive partnership. তো ডিওর হয়তো কোনো একটা খুবই হাই লেভেলের কোনো একটা ব্র্যান্ড বা এমন কিছু, তো তার ওইখান থেকে ডিওর বা ডায়োর যাই বলেন, আমি হচ্ছে প্রোনাউন্স করতে পারছি না ঠিক মতো, তো সেটা হচ্ছে কোনো একটা হাই লেভেলের ব্র্যান্ড হয়তো, তো তার ওইখান থেকে কোনো একটা ইমেইল আসছে। তো এখানে বলছে her heart skips a beat when she reads about the new exclusive partnership. The email looks so legit, even her favorite influencer could be jealous. তো তার হচ্ছে কোনো ফেভারিট ইনফ্লুয়েন্সার যে তার চেয়েও বড় ইনফ্লুয়েন্সার, সেও জেলাস হইতে পারে এটা দেখে। তো শি ইজ ইমাজিং হারসেলফ ইন এ কোয়ার্টার গাউন্স, তো একটি সুসজ্জিত গাউনের মধ্যে সে নিজেকে কল্পনা করলো, সিপিং
চ্যাম্পে, আচ্ছা এগুলো আমি প্রনাউন্স করতে পারছি না, অ্যান্ড লিভিং দ্যাট ইনফ্লুয়েন্সার ড্রিম। ওকে, উইথ এভরি সেন্টেন্স she can practically hear the confetti pop. So this is it. She thinks I am about to sign the deal that will change my life. তো সে কিন্তু ইমেল দেখে পুরো ফিদা হয়ে গেছে। But wait, something's off. The logo is crisp. The message is personalized, but the sender's email address. তো এই লোগো কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে। তারপরে দ্য মেসেজ ইজ পার্সোনালাইজড বাট দ্য সেন্ডার্স ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসের জন্য দিকে সে যখন তাকাই, দ্যাটস হোয়ার থিংস স্টার্ট টু আনরাভেল। তো এইখান থেকে অনেক কিছু বের হতে থাকে। লেটস কোয়েরি আওয়ার লক্স টু ফাইন্ড দ্য ইমেল ফ্রম দ্য এই যে ডায়র। তো আমরা এখন ইমেল টেবিলে চলে যাব সরাসরি। তো আমরা যাই ইমেল টেবিলে, হোয়ার, তো এইখানে রিসিভারকে, এটা আসছে কার কাছে, যে অ্যাফোমিয়ার কাছে, তাই না? তো এখানে রিসিভার হচ্ছে যে অ্যাফোমিয়ার যে ইমেল, এইটা হোয়ার রিসিভার বা রেসিপিয়েন্ট ইকুয়াল টু এটা, এবং আমরা আরেকটি কি লাগবে আমার, যে হোয়ার সেন্ডার কন্টেইনস ডায়র, এমন কিছু। তো দেখি কোনো ইমেল আসছে কিনা। আমরা কিন্তু একটা ইমেল পেয়ে গেছি। তো একটা দেখেন, ইমেলটা আমরা একটু কপি করে রেখে দিই। ডায়রস ইমেইল টু অ্যাফোমিয়া। ওকে, তো এখানে দেখেন ইমেইলের ডাটার দিকে তাকান, সেন্ডারকে যে collabs@dialpartners.com। তো ডায়ালের কাছ থেকে একটা ইমেল আসছে, রিপ্লাই টু ওর কাছেই। এবার রেসিপিয়েন্ট হচ্ছে আপনার এই অ্যাফোমিয়া, এবং সাবজেক্ট দেখেন এক্সক্লুসিভ পার্টনারশিপ অপরচুনিটি উইথ ডায়ার। এটা দেখে যে কেউ ফিদা হয়ে যাবে, তেমনিভাবে অ্যাফোমিয়াও ফিদা হয়ে গেছে। লিঙ্ক দেখেন সুপার ব্র্যান্ড অফার .com লগ ইন। এইখানে দেখেন ডায়ারের কিন্তু কোনো নাম টাম নেই, এটা একটা সন্দেহজনক। তো আমি যখন একটা ইমেল অ্যানালাইসিস করব, তখন আমার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে এইখানে সন্দেহজনক কি কি আছে। তো আমার এটা লেজিটিমেট লাগছে, সবই ঠিক আছে, কিন্তু যখন আপনার কোলাবের অপরচুনিটি দিচ্ছে এবং আপনাকে লগ ইন করতে বলছে, এখানে ডোমেন নেমে আপনার কিন্তু এই ডায়ারের যেই অফিসিয়াল নেম এটা থাকার কথা, কিন্তু এইখানে কিন্তু এটা নেই। সুপার ব্র্যান্ড অফার, জাস্ট এই নামটা রয়েছে। ওকে, যাই হোক, আমরা হচ্ছে দেখি কি বলে। What is the sender's email address in the email Apomea received from Dare? তো সেন্ডার হচ্ছে আপনার collabs@dialpartner.com। সাবমিট করে দিই। এখন প্রশ্ন বলছে যে the subject line can say a lot about an email. Sometimes it's genuine, sometimes it just meant to grab attention. One message claimed to be from Dare, but logs can be deceiving. Okay, remember, corporate system often add external to subject lines. Corporate systems often add external to subject lines when a message comes from the outside of the organization. তো এটা কিন্তু আপনার অ্যাড করে রাখে যখন বাইরে থেকে কোনো ইনফরমেশন আসে। তো এখানে বলছে যে পার্সোনাল ইনবক্সেস লাইক জিমেইল ডোন্ট অ্যাড দিস। So if Apomea saw this message in her brand email, it might have been flagged, but in a personal account it would not. Okay, so what is the subject line of the email Apomea received from Dare? So subject line ta ki is external exclusive partnership opportunity with Dare. এবার বলছে যে লিঙ্কস আর হোয়ার দ্য ড্রামা আনফোল্ডস। তো লিঙ্কে কিন্তু মেনলি ড্রামাটা রয়েছে। ইটস অল চ্যাম্পেইন অ্যান্ড কটার আনটিল ইউ ক্লিক এ ইউআরএল অ্যান্ড ইন্ড আপ অন এ হ্যাকার্স ল্যান্ডিং পেজ। তাহলে আমি যখন হচ্ছে এই লিঙ্কে ক্লিক করবো, আমি কিন্তু হ্যাকারের ল্যান্ডিং পেজে চলে যেতে পারি। তো ইন থ্রেট ইন্টেলিজেন্স অ্যান্ড থ্রেট হান্টিং লিঙ্কস আর ক্রিটিক্যাল আর্টিফ্যাক্টস। তো লিঙ্ক কিন্তু একটি খুবই মানে ভয়ঙ্কর একটা ইন্ডিকেটর আপনি যখন থ্রেট ইন্টেলিজেন্স বা থ্রেট হান্টিং করবেন, কারণ লিঙ্ক কিন্তু মানে মেনলি এইখানেই হ্যাকারের যেই ম্যালিশিয়াস পেজটা ওইখানে থাকে এবং এখান থেকেই শুরু হয়। তো এই ম্যালিশিয়াস ইউআরএল ক্যান রিভিল দ্য অ্যাটাকার্স ট্যাকটিক্স, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সামটাইম ইভেন দেয়ার আইডেন্টিটি।
তো এই ম্যালিশিয়াস ইমেল কিন্তু আপনার অ্যাটাকারের ট্যাকটিকগুলো আপনার আইডেন্টিফাই করতে পারে বা রিভিল করতে পারে, সরি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সামটাইমস ইভেন দেয়ার আইডেন্টিটিও কিন্তু আপনার রিভিল করতে পারে। তো এখন বলছে যে লেটস জুম ইন বিফোর উই ফল ফর দ্য ফ্যাশন ফ্যান্টাসি। তো হোয়াটস দ্য লিঙ্ক প্রোভাইড ইন দ্য ইমেইল। তো ইমেইলটা আমরা কপি করলাম, সাবমিট। এবার প্রশ্ন হচ্ছে যে এবার বলছে যে অ্যাফোমিয়া টেকস এ ডিপ ব্রেথ and decides to take a look at the email headers and links. Something seems off, but she is still unsure. The link in the email looks oddly familiar but doesn't exactly match their website. The link হচ্ছে যেহেতু মানে ফ্যামিলিয়ার লাগছে, মানে লিঙ্কটা দেখেন খুব সুন্দর কিন্তু যে সুপার ব্র্যান্ড অফার, জিনিসটা খুবই মানে কি বলে খুবই অ্যাট্রাকটিভ, বাট কিন্তু এটা ডায়ারের যে ওয়েবসাইট ওইটার সাথে ম্যাচ করছে না, কারণ ডায়ারের কোনো নামটাম এখানে নাই। তো ডিসপাইট হার হেজিটেশন শি ক্লিকড অন দ্য লিঙ্ক হোপিং ইটস জাস্ট এ হার্মলেস মিস্টেক। তো সেটা কিন্তু সে ক্লিক করে দিছে। ওয়েন উই কনফার্ম দ্যাট শি ক্লিকড অন দ্য লিঙ্ক বাই চেকিং দ্যার আউটবাউন্ড নেটওয়ার্ক। ওকে, তো আমরা হচ্ছে যখন এটা লিঙ্কে কেউ ক্লিক করছে কি ক্লিক করেনি এটা আমরা চেক করবো কি করে, আমরা আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট দেখবো যে তার যে সোর্স আইপি এইখান থেকে সেই এক্সটার্নাল যে ওয়েবসাইট যেটা লিঙ্ক সে দিছে সেখানে কোনো ট্রাফিক গেছে কিনা, বা সেখান সোর্স আইপি থেকে কোনো প্যাকেট আপনার সেই আউটবাউন্ড নেটওয়ার্কে গেছে কিনা। ওইটার জন্য আমরা চলে যাব আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট হোয়ার হচ্ছে আপনার কি হবে লিঙ্ক কি, এই যে এইটা হোয়ার ইউআরএল ইকুয়াল টু এটা, এবং এটা হচ্ছে কোথা থেকে যাবে আমরা কি চেক করব, অ্যাফোমিয়ার ওইখান থেকে গেছে কিনা। তাহলে হোয়ার সোর্স আইপি ইকুয়াল টু এই যে অ্যাফোমিয়ার যে সোর্স আইপিটা আছে এটা। তো এটাকে রান করি, আমরা কিন্তু একটা রেজাল্ট পেয়ে গেছি, অর্থাৎ সে কিন্তু এটাতে ক্লিক করে ফেলছে। তো দেখেন এখানে সে ক্লিক করছে, কখন ক্লিক করছে এই টাইমটা আমাদের লাগতে পারে, আমরা এটা পুরোটাই কপি করে এখানে রেখে দিই। অ্যাফোমিয়া ক্লিকড অন লিঙ্ক। ওকে, এবার বলছে যে দ্য লিঙ্ক ইন দ্য ইমেল লুকস ওল্ড। আচ্ছা আমরা এটুকু তো পাইলাম। তো হোয়েন ডিড অ্যাফোমিয়া ক্লিক অন দ্য লিঙ্ক, তো আমরা টাইমটা কপি করে এখানে দিয়ে দিই। Done. So she is so excited she doesn't even think twice. The page looks clean, maybe too clean, but she's already typing away. After all, Dayar's not gonna wait, right? তো ডায়ার যে মানে এই যে হ্যাকার যে ডায়ারের রূপ ধরে এখানে আসছে সে হচ্ছে এটার পরে তো ঠিকই ওয়েট করবে না, এবং সেই পেজটা কিন্তু খুবই ক্লিন লাগছিল, অর্থাৎ ডায়ারের যেই মেন ওয়েবসাইট সেটার মতোই একদম লাগছিল। তো এটা কি, এটা হচ্ছে আপনার যে ওয়েবসাইট আপনার ইয়া করে কি বলে, দিস ইজ দ্য ক্লাসিং ফিশিং ট্যাকটিক ক্লোন এ ট্রাস্টেড লগ ইন পেজ। তো আপনার লগ ইন পেজ কিন্তু আপনার ক্লোন করা যায়। আপনি একদম একটা ওয়েবসাইটের লগ ইন পেজগুলো যেমন ওর মতোই ঠিক একটি ওয়েব পেজ কিন্তু আপনি ক্লোন করতে পারেন। এটা কিসের মাধ্যমে করে, যেমন হচ্ছে আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল কিট নামে একটা টুল আছে, ওইটাই হচ্ছে এটার অপশন আছে। যেমন আপনি যদি যেমন amazon.com ওইটার যে লগ ইন পেজ ওইটার মতো একটা যদি পেজ ক্রিয়েট করতে চান তাহলে ওইখানে সেই অপশনটা আছে, ওইটার মাধ্যমে কিন্তু হ্যাকার এগুলো করে ফেলতে পারে। তো দিস ইজ দ্য ক্লাসিক ফিশিং ট্যাকটিক ক্লোন এ ট্রাস্টেড লগ ইন পেজ টু ট্রিক ইউজার্স ইনটু হ্যান্ডিং ওভার ক্রিডেন্সিয়ালস। তো হোয়াট ইউজার নেম ডিড শি এন্টার। তো আমাদের এখন দেখতে হবে যে সে কি ইউজার নেম এখানে এন্টার করছে। তো তার আগে বলে রাখি যে যখন সে দেখবে যে একদম ওইটার মতোই একটা লগ ইন পেজ, সে তো তখন ইউজার নেম পাসওয়ার্ড সেখানে এন্টার করে ফেলবে। তো আমরা যেহেতু এইটা পাইছি, এইটাতে সে ক্লিক করছে, তো এইখানেই কোনো একটা কোয়েরি সে পাইছে ওই লগ ইন পেজে যাওয়ার পরে, যেখানে সে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা অ্যাড করে দিছে। তো আমরা এটা দেখবো হচ্ছে কোথা থেকে, আমরা আউটবাউন্ড নেটওয়ার্ক থেকে দেখব, এবং এইখানে আমরা লগ ইনের এইখানে আমরা আরেকটা জিনিস দিয়ে ট্রাই করব, সেটা হচ্ছে আমরা এখানে লিখি হোয়ার ইউআরএল কন্টেইনস দিই, কন্টেইনস দেওয়ার পরে
বা আমরা এখানে দিই হচ্ছে হ্যাজ এনি, এইটা। এবং এর সাথে আমরা আরেকটি জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ইউজার নেম। যদি সে ইউজার নেম দিয়ে থাকে তাহলে হচ্ছে আপনার তো এই কোয়েরি যে ইউজার নেম, ওইটাতে তো তার ইউজার নেমটা অ্যাড হয়ে সেটা আবার একটা পোস্ট রিকোয়েস্ট হিসেবে কিন্তু ওই হ্যাকারের সাইটে যাবে। তো দেখি আমি কোনো রেজাল্ট পাই নাকি। আমরা কিন্তু দুটা রেজাল্ট পাইছি। তো একটা হচ্ছে আমার জাস্ট এই যে ওই লগ ইন যেটা, এবং আমি যদি আর একটা লগ দেখি তাহলে দেখেন এইখানে যখন ক্লিক করছে, এখানে কাহিনীটা হয়েছে কি, যখন হচ্ছে সে লগ ইন পেজটা পাইছে যে লিঙ্কে, তখন সে ক্লিক করছে, ক্লিক করার পরে কিন্তু তার সে লগ ইন পেজে নিয়ে গেছে, সেই ইউআরএলটা ছিল হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে। এবার যখন সে ইউজার নেমের ঘরে তার ইউজার নেমটা বসাইছে এবং পাসওয়ার্ডের ঘরে তার পাসওয়ার্ডটা বসিয়ে নিচে সাবমিটে ক্লিক করছে, তখন কিন্তু এই লগটা জেনারেট হয়েছে, ঠিক আছে। যেখানে ইউআরএল এর ঘরে এটা মেথড হচ্ছে গেট, তারপরে কখন হয়েছে এগুলো। তো আমরা এটা পেয়ে গেছি। তো আমরা এইখানে এটা কপি করে পেস্ট করে রাখি যে আপনার অ্যাফোমিয়া ঠিক আছে। আমরা তাহলে দেখলাম কি যে অ্যাফোমিয়া কিন্তু তার ক্রেডেনশিয়াল দিয়ে দিছে, অর্থাৎ তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিছে। তো ইউজার নেমটা কি, ইউজার নেম হচ্ছে অ্যাপস্ট্রম। আমার এটা হচ্ছে প্রশ্ন চাইছে, সাবমিট। এবার প্রশ্ন করছে যে সো অ্যাফোমিয়া ক্লিক দ্য লিঙ্ক রিড জাজমেন্ট because who wouldn't trust a site called superbrandoffer.com sounds legit, right? So now it's time to pop on our digital detective heads and track down the shady IP address behind that suspicious domain. তো আমরা এখন যে এই ডোমেনটা যে সুপার ব্র্যান্ড অফার, তো আমাদের এখন একটু ঘাটাঘাটি করতে হবে যে এই ডোমেনের আন্ডারে কয়টা ইমেইল অ্যাড্রেস রয়েছে এবং ওই ইমেইল অ্যাড্রেসগুলোর আন্ডারে আবার কোনো হচ্ছে ডোমেন নেমগুলো আছে কিনা। তো আমরা যদি এইগুলো পাই, এগুলো হচ্ছে আপনার বলা হয় হচ্ছে ইন্ডিকেটর অফ কম্প্রোমাইজ, ঠিক আছে। তো কম্প্রোমাইজের জন্য যে ইন্ডিকেটরগুলো আমরা চিহ্নিত করব, তো এইগুলো যদি পাই, এগুলো আমাদের অনেক হেল্প করবে। তো আমরা হচ্ছে একটু দেখি যে প্যাসিভ ডিএনএস থেকে আমরা প্যাসিভ ডিএনএস এ চলে যাই এবং এইখানে আমরা লিখবো যে হোয়ার ডোমেন ইকুয়াল টু, আমরা তো ডোমেন নেমটা জানি, ডোমেন নেমটা কি, সুপার ব্র্যান্ড অফার.com। তো আমরা দেখেন দুটা রেজাল্ট কিন্তু পেয়ে গেছি। তো আমার আইপি দেখতে পাচ্ছেন দুইটা। তো আমার মোট আইপি কয়টা আছে, আমি যদি একটু লিখি যে ডিস্টিংক্ট, তাহলে দেখবো যে আমার কিন্তু এই একটা আইপি, মানে অর্থাৎ আমার এই একটা ডোমেন নেমের আন্ডারে কিন্তু আমার এই একটা আইপি আছে। তো আমি এই আইপিটা একটু কপি করে এখানে রেখে দিই। আমি এখানে কমেন্ট করে রেখে দিই এবং এইটা আমি এখানেও রেখে দিই যে অ্যাটাকার্স ওকে। আর হচ্ছে তাহলে আমরা একটা জিনিস পেয়ে গেলাম। আমার এখানে প্রশ্ন করছে কি দেখি যে হোয়াট ইজ দ্য আইপি অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডোমেইন। তো আইপি অ্যাড্রেস কোনটা, এটা। তো এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আপনার এই আইপির আন্ডারে আবার কয়টা ডোমেন নেম আছে সেটা আমরা আবার বের করব। তো আমি এখানে জাস্ট এখন ডোমেন বাদ দিয়ে আমি লিখবো যে হোয়ার আইপি ইকুয়াল টু এটা, এবং এইখানে দিব হচ্ছে ডিস্টিংক্ট ডোমেন, রান দি। তাহলে দেখেন আমরা কিন্তু 3টা ডোমেন নেম পাইছি, অর্থাৎ এই আইপির আন্ডারে কিন্তু আবার 3টা ডোমেন নেম আছে। ওর মধ্যে একটা হচ্ছে সেই superbrandoffer.com, আর বাকি দুইটা কি, যে diorpartners.com এবং influencerdeals.net। যে diorpartners.com এই ডোমেনটা কি আপনাদের মনে আছে? এই ডোমেনটা হচ্ছে এই দেখেন যখন অ্যাফোমিয়ার কাছে যে ইমেলটা পাঠাইছিল, এই যে ডেওর্স ইমেল টু অ্যাফোমিয়া, তার ইমেলে দেখে লক্ষ্য করেন তার ইমেলে কিন্তু এই ডোমেন নেমটা অ্যাড ছিল, diorpartners.com। তো এই নামে কিন্তু সেই এই আইপি আন্ডারে এই ডোমেন নেমগুলো অ্যাসাইন্ড আছে। তো আমরা এই ডোমেন নেমগুলো একটু কপি করে এখানে রেখে দিই
আর একটা হচ্ছে আমার এইটা, এবং লাস্ট হচ্ছে এটা। তাহলে আমরা হচ্ছে ডোমেন নেমগুলো সব পেয়ে গেলাম। আমি এই ফরম্যাটে লিখলাম যাতে আমার যখন আমি অন্য কোয়েরি দেবো এটার জন্য আমার ইজি হয়। তো হাউ মেনি ডিস্টিংক্ট ডোমেন্স, তো মোট কয়টা? 3টা। এবার প্রশ্ন করছে, আচ্ছা আমরা হচ্ছে আজকে কিন্তু করব এই যে এই আপনার সেকশন 1টা কি, যে গড ক্লাউড এটা। তো এখানে আমার কোশ্চেন আছে মোট 21টা, যার মধ্যে আমরা 15টা অলরেডি শেষ করে ফেলছি। আমার আর এই কয়টা কোশ্চেন আছে। আচ্ছা, এবার অ্যাফোমিয়াস ইনস্টাগ্রাম ওয়াজ অন পয়েন্ট, ফ্রম স্মুথি বোলস টু সানরাইজ সেলফিস, শি শেয়ার্ড ইট অল, হার ফলোয়ার্স অবসেসড, দ্য অ্যাটাকার ইভেন মোর অবসেসড, বাট ফর ভেরি ডিফারেন্ট রিজনস। তো এই অ্যাটাকারের অবশ্যই ডিফারেন্ট রিজনস এটার জন্য। টার্নস আউট এভরি কিউট post and just woke up like this story was giving the attacker breadcrumbs to follow. তো মানে প্রত্যেকটা পোস্ট কিন্তু হ্যাকারের জন্য গুরুত্বপূর্ণ, তার ইনফরমেশন গ্যাদারিং এর জন্য। বিকজ অফ হার হ্যাবিট অফ রিউজিং পাসওয়ার্ড সিরিয়াসলি ইটস বিন থ্রু more accounts than her favorite pair of sneakers. তো বিকজ অফ আর হ্যাবিট অফ ইউজিং পাসওয়ার্ড, তো সে কিন্তু একই পাসওয়ার্ড বারবার ইউজ করে, বিভিন্ন অ্যাকাউন্টে কিন্তু সে একই পাসওয়ার্ড ইউজ করে। তো তার কিন্তু তার যে স্নিকার্স, মানে মজা করে বলছে যে তার চেয়েও কিন্তু তার বেশি অ্যাকাউন্ট আছে যেগুলো সে সেম পাসওয়ার্ডটাই কিন্তু ইউজ করছে। দ্য অ্যাটাকার ওয়ার্ল্ড ওকে, আমি প্রোনাউন্স করতে পারছি না। দ্য অ্যাটাকার ওয়ার্ল্ডস রাইট ইনটু হার ইনস্টাগ্রাম। তো অ্যাটাকার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করছে বা এমন কিছু। জাস্ট লাইক দ্যাট হার কেয়ারফুলি ক্রিয়েটেড গ্রিড বিকাম গ্রাউন্ড জিরো ফর এ সাইবার ড্রামা। তো তার যে সজ্জিত আছে, তার যে সজ্জিত প্রোফাইলটা আছে, ওইটা কিন্তু এই হ্যাকারের যে সাইবার ড্রামার একটা কেন্দ্রবিন্দু হয়ে গেছে। শি ডেফিনেটলি ডিডন্ট সাইন আপ ফর তো এটার জন্য কিন্তু সে কখনো প্রস্তুত ছিল না। আই হ্যাভ MFA সেট আপ ফর মাই ইনস্টাগ্রাম। এটা আমরা পরের ধাপে চলে যাই। এবার বলছে যে অ্যাফোমিয়াস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইজ হাইজ্যাক্ট and the attacker immediately starts messaging her followers asking for money and offering exclusive investment opportunities, because who wouldn't want to invest in a micro influencer, right? তো এখন দেখেন অ্যাফোমিয়াস ইনস্টাগ্রাম কিন্তু হাইজ্যাক্ট হয়ে গেছে, যেহেতু সে হচ্ছে অনেকগুলো পাসওয়ার্ড হচ্ছে আপনার একই পাসওয়ার্ড ইউজ করে সব জায়গায়। তো হ্যাকার কি করছে যে ইমিডিয়েটলি স্টার্টস মেসেজিং হার ফলোয়ার্স, তার যে ফলোয়ারগুলো ছিল তাদেরকে কিন্তু মেসেজ দিচ্ছে এবং সে কিছু অফার করে তার বিনিময়ে সে টাকা চাচ্ছে এরকম। তো এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট অপরচুনিটিস, তো সে হয়তো কোথাও ইনভেস্টমেন্ট করতে বলছে তার ফলোয়ারদের, বিকজ হু উডেন্ট ওয়ান্ট টু ইনভেস্ট ইন এ মাইক্রো ইনফ্লুয়েন্সার, রাইট? তার প্রিয় ইনফ্লুয়েন্সারের উপর অবশ্যই ইনভেস্ট করবে। ইট গোজ ডাউন ইন দ্য ডিএম, অর্থাৎ যে ডিরেক্ট মেসেজ যেই সেকশনটা আছে ওইখানে কিন্তু এই কাজগুলো হচ্ছে। অ্যান্ড হার ফ্যান্স ট্রাইং টু বি সাপোর্টিভ, তার ফ্যানগুলো কিন্তু এটার প্রতি খুব সাপোর্ট দেখাচ্ছে যে হ্যাঁ আমি রাজি, আমি সেন্ড করছি টাকা, তোমার হচ্ছে এটার জন্য ইনভেস্টমেন্টের জন্য লাগবে, আমি সেন্ড করছি বা এই টাইপের। তো হ্যাপিলি সেন্ড ফান্ডস থিঙ্কিং দে আর হেল্পিং দেয়ার ফেভারিট ইনফ্লুয়েন্সার। তো তার ফলোয়ারগুলো ভাবছে যে তারা হচ্ছে তার ফেভারিট ইনফ্লুয়েন্সারকে হেল্প করছে, কিন্তু আসলে কিন্তু তাই না, এটা হ্যাকার করছে। হোয়াট আর দ্য ফলোয়ার্স রিয়েলি ইনভেস্টিং ইন এ গ্রেট ডিল অর এ ফিশিং স্ক্যাম? ওকে, তো আমরা অ্যান্সারটা এখানে দিতে হবে। এটা কি গ্রেট ডিলের জন্য দিচ্ছে নাকি ফিশিং স্ক্যামের জন্য? অবশ্যই ফিশিং স্ক্যামের জন্য। এবার বলছে যে বাট ইট ডাজ নট স্টপ দেয়ার, দ্য অ্যাটাকার অলসো রেসপন্স টু ব্র্যান্ড ডিলস ক্লেমিং অ্যাফোমিয়াস অ্যাপার্টমেন্ট ইজ পারফেক্ট ফর প্যাকেজ ডেলিভারিজ। তো দেখেন অ্যাফোমিয়ার যে অ্যাপার্টমেন্ট
সেটাকে ক্লেম করছে কি যে এটা হচ্ছে পারফেক্ট প্যাকেজ ডেলিভারির জন্য উপযুক্ত। তো দ্য অ্যাটাকার অলসো রেসপন্ড দ্য ব্র্যান্ড ডিলস। তো ব্র্যান্ড ডিলের সাথে কিন্তু আপনার ব্র্যান্ড ডিলের যেই ইনবক্সে মেসেজগুলো আছে সেইগুলোকে কিন্তু রেসপন্স করছে অ্যাটাকার, রেসপন্স করছে এবং অ্যাফোমিয়ার সেই বাড়ির ইনফো তাদের কাছে দিয়ে দিচ্ছে এমন একটা কিছু। বাট ইট ডাজেন্ট স্টপ হিয়ার, দ্য অ্যাটাকার অলসো রেসপন্স টু ব্র্যান্ড ডিলস। তো ব্র্যান্ড ডিলের যে ইনবক্সের মেসেজগুলো আছে সেগুলোকে কিন্তু অ্যাটাকার রেসপন্স করছে এবং ক্লেমিং অ্যাফোমিয়াস অ্যাপার্টমেন্ট ইজ পারফেক্ট ফর প্যাকেজ ডেলিভারিজ। ওকে, হাউ ডাজ দ্য অ্যাটাকার নো দ্য অ্যাড্রেস? তো অ্যাফোমিয়ার যেই অ্যাড্রেস, হোম অ্যাড্রেস, সেগুলো কি করে জানলো অ্যাটাকার? ইজি, অ্যাফোমিয়াস ইনস্টা পোস্ট শোস অফ হার অ্যামেজিং অ্যাপার্টমেন্ট ভিউ। তো এই যে অ্যাফোমিয়ার যেই আপনার হোম অ্যাড্রেস সেটা জানছে সে কোথা থেকে? যে তার যে ফেসবুক পোস্ট, ইনস্টা পোস্টগুলো আছে সেইখান থেকে। তো ইনস্টাগ্রাম পোস্টে দেখেন তার যেই লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট সেটার কিন্তু ছবি সে পোস্ট দিছিল। তো অ্যাফোমিয়াস ইনস্টা পোস্ট শোস অফ হার অ্যামেজিং apartment view and using open source intelligence techniques like reverse image search, the attacker pinpoint her exact location. তো reverse image search এর মাধ্যমে কিন্তু তার exact লোকেশনটা হ্যাকার কিন্তু পেয়ে যাচ্ছে। তো এবার আমরা এখানে দেখি কি বলে, if you can't search it click here to reveal the answer. okay, just ওকে। তো আমরা এই যে অ্যাপার্টমেন্টটা দেখলাম, এবার আমার এখানে বলছে কি যে বেসড অন দ্য ইমেজেস শোয়িং দ্য অ্যাপার্টমেন্ট view and amenities from Aphomia's Instagram post, use a reverse image search to identify the name of the apartment building. তো আমরা হচ্ছে এই যে ইমেজটা পাইছি এইখান থেকে আমরা একটা রিভার্স ইমেজ সার্চ করে আমরা অ্যাফোমিয়ার যেই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা আছে এর এক্সাক্ট লোকেশনটা আমরা জানার চেষ্টা করব। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এর একটা স্ক্রিনশট তুলে নিই। ওকে, তো এখন আমরা কি করব, এটাকে আমরা একটু কপি করে রাখি কোথাও। আচ্ছা, এখন আমরা একটা সাইটে যাই যেখানে হচ্ছে আপনি কোনো ইমেজ দিবেন এবং ওইটার মতো আরো কি কি ইমেজ ইন্টারনেটে অ্যাভেলেবল আছে সেগুলো আপনার দেখিয়ে দেবে এবং সেখান থেকে আপনারা কিন্তু এর লোকেশন নেম টেম এগুলো জেনে যেতে পারেন। তো আমরা এখানে একটু সার্চ করি যে রিভার্স ইমেজ সার্চ বলে একটা সার্চ দিই। তো আমরা এটাতেই ঢুকে যাই। আমরা এখানে লিখি যে আমরা যে ইমেজটা এখানে দিয়ে দিই। লোড হচ্ছে, দেখি কি দেয়। তো আমরা সেম টাইপের কিন্তু কয়টা ছবি পাইছি। আমরা যদি এখানে একটু যাই, আমরা যদি এখানে ক্লিক করি, আচ্ছা এটা আমার টাকা যাচ্ছে, এখানে যাই ফ্রি ইমেজ সার্চ। তো আমরা এখানে আপলোড করি ইমেজটা, সেটা কই, এই যে দেখেন এটা কিন্তু সার্চ করছে যে এর সাথে কোনো মানে সেম টাইপের কোনো ছবি আছে নাকি। দেখেন আমার এখানে কিন্তু অনেক কয়টা রেজাল্ট পেয়ে গেছি যেটা আপনার ইন্টারনেটে অ্যাভেলেবেল। তো আমরা এটাতে ঢুকি। তো এই যে এটার দেখাচ্ছে, দেখেন নাম দেখাচ্ছে যে দ্য অ্যাপার্টমেন্টস এট সিটি সেন্টার, এবং এটা কোথায়? ওয়াশিংটন ডিসিতে। তাহলে আমরা নেমটা কিন্তু পেয়ে গেছি, অ্যাপার্টমেন্টস এট সিটি সেন্টার। এবং আমরা যদি আরেকটাই ঢুকি তাহলে আমরা কি দেখতে পারবো? সিটি সেন্টার অ্যাপার্টমেন্ট, মানে প্রায় সেম নাম। আমি পরের গুলো যাই, এই দেখেন দ্য অ্যাপার্টমেন্ট এট সিটি সেন্টার, এই যে ওয়াশিংটন, এটা ঠিক আছে। তো এখন আমি হচ্ছে তাহলে নামটা কপি করি,
অ্যাপার্টমেন্টের নাম কি? দ্য অ্যাপার্টমেন্ট অ্যাট সিটি সেন্টার। এবার দেখি আমার অ্যান্সার ঠিক হয় কিনা। সাবমিট। আমার অ্যান্সার কিন্তু ঠিক আছে। তো অ্যান্ড জাস্ট টু অ্যাড সল্ট টু দ্য ওয়ান দ্য অ্যাটাকার ইভেন গট ইনটু হার মেইল বক্স। তো অ্যাটাকার তো এত কিছু মানে সব করছে, মানে ইনবক্সে অনেকের সাথে চ্যাট করছে, ইয়ে করছে, অনেক কিছু করছে। তো এখন আরও কিছু করতে চাই অ্যাটাকার, আরও ভয়ঙ্কর কিছু করতে চাই। এই জন্য দ্য অ্যাটাকার ইভেন গট ইনটু হার মেইল বক্স। তো এখন মেইল বক্সে যে কাউকে হয়তো ইমেল টিমেল পাঠাবে, এই টাইপের কিছু। হোয়াই? কেন? অ্যাপোমিয়াস ফটো ডাম্প অফ হার নিউ প্লেস ইনক্লুডেড এ ক্লোজ আপ অফ হার কিস। তো এখন বলছে কি যে অ্যাপোমিয়াস ফটোজ ডাম্প of her new place included a close-up of her why Aphomia's photo dump of her new place included a close-up of her eyes। তো মেইল বক্সে সে কেন গেল? সে হয়তো মেইল করে তার ফটো একটা জায়গা থেকে একটা অ্যাড্রেস থেকে আরেকটা অ্যাড্রেসে পাঠাইছিল, যেখানে এমন একটা ফটো ছিল যেখানে কোনো একটা চাবির ছবি ছিল। ঠিক আছে, তো এই চাবির ছবিতে এখন হ্যাকার কি করতে পারে? দিস ইজ এ টেক্সট বুক কেস অফ ইনফরমেশন লিকেজ ওভার শেয়ারিং অনলাইন ইন ওয়েস দ্যাট হ্যান্ড অ্যাটাকার্স ক্লুজ টু বাইপাস সিকিউরিটি। ওকে, তো ইন্টার আনলকিং ট্রাবল উইথ ফটো। তো এখন এই ফটোটার সাথে সমস্যা কি ওইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে থেকে কি মোর ডিটেলস কি বলে? photos of keys can be analyzed or duplicated leading to physical break ensure mail theft। তো এখন দেখেন এই যে চাবির যে ফটোটা সে পাইছে, তো এটা দিয়ে সে কি করতে পারে? এখন সে প্রথমে আপনি দেখছেন যে তার বাসার লোকেশন কিন্তু হ্যাকার পেয়ে গেছে, কারণ তার ইনস্টাগ্রাম পোস্টে কিন্তু তার অ্যাপার্টমেন্টের ছবি টবি এইগুলো সব আছে। এবং হ্যাকার কি করলো? সে রিভার্স ইমেজ সার্চ করে কিন্তু অ্যাপার্টমেন্টের নাম, লোকেশন কোথায়, এগুলো সব জেনে নিতে পারলো। এবার সে যখন এই যে একটা ফটো পাইলো যেখানে একটা চাবির ছবি ছিল, ওইটা দিয়ে এখন অ্যাটাকার কি করবে? অ্যাটাকার অফেন কম্বাইন OSINT open source intelligence with physical tactics to escalate their attacks। তো how could this seamlessly innocent post lead to a security risk? তো এখন দেখেন এই যে ফিজিক্যাল ব্রেক এটা কি? আপনার ধরেন কোনো বাসা বাড়ির যে ফিজিক্যাল বস্তুগুলো আছে, যেমন আপনার কোনো গেট, জানালা টানালা, এইগুলো যখন ব্রেক করে, এগুলো বলা হয় যে ফিজিক্যাল হ্যাকিং বা ফিজিক্যাল যারা প্রফেশনালি কাজ করে ফিজিক্যাল পেন টেস্টিং বলা হয়। তারা কি করে? এরকম কোনো অনলাইন থেকে বা কোনো জায়গা থেকে কোনো চাবির ছবি টবি পাইলে ওইগুলো হচ্ছে আপনার ডুপ্লিকেট করে, বা ওদের কাছে বিভিন্ন RFID ডিভাইস থাকে বা এই টাইপের কিছু থাকে যেগুলোতে কিন্তু ওরা ফিজিক্যালি অ্যাক্সেস নেয়। তো এখন দেখি, ওয়াচ দিস ভিডিও অন দ্য ডেঞ্জার্স অফ পোস্টিং ইয়োর কিস অনলাইন। আপনার চাবির ছবি যদি অনলাইনে পোস্ট করেন, এটা কি রিস্ক দিতে পারে? আমরা এই ভিডিওটা একটু দেখি। A person with direct access to your key could make an impression or use carbon paper to trace the shape. However, even a photo posted online can be used to copy a key. Starting with an 8.5 by 11 scan of a blank key, someone can superimpose your key photo on top and delete the background with image editing software. This provides an accurate scale printout of the key, which can then be cut out and laid on top of the actual blank key to trace the pattern. Once the key pattern is traced, it's a quick few minutes with a hand file to file a bit past the tracing and make the rough pattern of the key. With many household locks, even a rough pattern will do the job. As you see, even the actual key is a bit rough in the lock from years of use, but the filed key still gets the job done. Remember, don't post your key photos online. তাহলে দেখছেন তো, এখন কেউ কখনো নিজের কোনো চাবি বা ক্রেডিট কার্ড এইসবের ফটো কখনো ফেসবুক বা ইনস্টাগ্রাম এসব কোনো অনলাইন যে কোনো জায়গায় হোক ছাড়া যাবে না। তো আমরা এখন সাবমিট করে দিই, দেখি পরের প্রশ্নে কি বলে। এখন বলছে যে Aphonia started spotting suspicious login attempts in her email, then noticed her Instagram acting strange too, tough to catch when her DMs are a non-stop scrollathon, but something was definitely off. So she jumped into action. সে কি করলো? সে যখন দেখলো যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুব মানে
একটা স্ট্রেঞ্জ ব্যবহার করছে, তখন she changed her Insta password faster than an outfit change in a GRWM video. তো এটা মজা করে বলছে আর কি, জাস্ট সে খুব দ্রুত তার পাসওয়ার্ডটা চেঞ্জ করলো। তারপরে আপডেটেড পাসওয়ার্ড অ্যাক্রস অল হার অ্যাকাউন্ট, তো তার হচ্ছে সকল অ্যাকাউন্টে যতগুলো অ্যাকাউন্ট আছে ফেসবুক ইনস্টাগ্রাম সহ যত অ্যাকাউন্ট আছে সবগুলোতে কিন্তু সে পাসওয়ার্ড আপডেট করলো বা চেঞ্জ করলো। দেখেন এখানে বলছে যে গুড বাই রিইউজ পাসওয়ার্ড, অর্থাৎ সে যে পাসওয়ার্ড বারবার ইউজ করে ওইটা চেঞ্জ করে সে নতুন পাসওয়ার্ড দিল আপডেট করে। তারপরে কি করলো, অ্যাক্টিভেটেড মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন টু লেভেল আপ হার সিকিউরিটি, এরপরে কি করলো মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন এই সিস্টেমটা চালু করলো। দিস ওয়াজেন্ট জাস্ট এ রিয়াকশন, ইট ওয়াজ রেজিলিয়েন্স। এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ সে করে ফেলেছে কিন্তু, ঠিক আছে, সে অনেক মানে একটা প্রচুর সুন্দর একটা সিকিউরিটি কিন্তু সে বিল্ড আপ করে ফেললো। তো হোয়াট শুড ইউ নেভার রিইউজ অ্যাক্রস ডিফারেন্ট সাইটস টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্টস। তো এখানে কি বারবার ইউজ করা উচিত না, পাসওয়ার্ড। তো এখানে আরেকটা জিনিস দেখি কি বলে, রেজিলিয়েন্স মিনস বিল্ডিং হ্যাবিটস দ্যাট প্রোটেক্ট ইউ বিফোর সামথিং ব্যাড হ্যাপেন। তো এই বিহেভিয়ার বা হ্যাবিটগুলো কি কি, স্ট্রং ইউনিক পাসওয়ার্ড ইউজ করা, তারপরে আপনার হচ্ছে সব জায়গায় MFA এনেবল করা, যেমন রেগুলার চেক অফ লগ ইন অ্যাক্টিভিটি, রেগুলার হচ্ছে আপনার লগ ইন অ্যাক্টিভিটি চেক করা যে কেউ হচ্ছে আপনার অ্যাকাউন্টে লক করলো কিনা এইগুলো। তো এখন বলছে অ্যাটাকার্স রিলাই অন হিউম্যান বিহেভিয়ার, রিইউজড পাসওয়ার্ড, ইগনোরিং অ্যালার্টস, ওভার শেয়ারিং, এইগুলো হচ্ছে আপনার কিন্তু অ্যাটাকার লক্ষ্য রাখে। বাট রেজিলিয়েন্ট ইউজার্স টার্ন দোজ উইকনেসেস ইনটু স্ট্রেংথ। তো যারা হচ্ছে এই বিহেভিয়ারগুলো নিজেদের মধ্যে রাখে যে এগুলো চেঞ্জ করা বা এগুলোর উপর বেশি নজরদারি করা, লক্ষ্য করা, তারা কিন্তু এইগুলোকে আপনার হচ্ছে এই দুর্বলতাকে আপনার শক্তিতে রূপান্তর করে। থিঙ্ক অফ ইট লাইক ডিজিটাল সেলফ ডিফেন্স, ইউ আর নট জাস্ট ডজিং পাঞ্চেস, ইউ আর ট্রেনিং সো দ্য অ্যাটাকার নেভার ল্যান্ডস এ হিট। ওকে, তো সাইবার রেজিলিয়েন্স ইজ দ্য গ্লো আপ ইউর সাইবার হাইজিন রুটিন নিডস। ওকে, তো আমরা এখানে জানতে পারলাম কি আপনার হচ্ছে আপনার কোনো অনলাইনে আউল ফাউল কিছু শেয়ার করা যাবে না, তাহলে পাসওয়ার্ড হচ্ছে আপনার অনেক জায়গায় একই পাসওয়ার্ড আপনার ইউজ করা যাবে না, লগ ইন অ্যাক্টিভিটিগুলো চেক করতে হবে, কঠিন পাসওয়ার্ড দিতে হবে, এই জিনিসগুলো। তো এই আর কি, এইগুলো হচ্ছে আহামরি কিছু নাই এখানে। তো আমরা এখানে সাবমিট দিয়ে দিই। তো এখন আমার মনে হয় এটা লাস্ট কোশ্চেন, 21 নম্বর কোশ্চেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার এই সেকশনের লাস্ট কোশ্চেন। এবার অ্যাফোমিয়া sprang into action like a digital ninja, securing her accounts, changing password faster than you can say phishing. তো মানে এত দ্রুত সে পাসওয়ার্ডগুলো সে চেঞ্জ করলো, অ্যান্ড লেটিং হার ফলোয়ার্স অ্যান্ড ব্র্যান্ড পার্টনার্স নো হোয়াট ওয়েন্ট ডাউন, সে সবাইকে ইনফর্ম করলো যে কি ঘটেছে। she learned that cyber villains don't wait, so neither should she. তো সাইবার যারা হ্যাকার আছে তারা হচ্ছে এইগুলো ইনফরমেশনগুলো পাইলে কখনো ওয়েট করে না কোনো অঘটন ঘটায় দিতে, তো তাকেও হচ্ছে লেট করা উচিত না। উইথ হার সাইবার সিকিউরিটি গ্লো আপ, অ্যাফোমিয়া ডিচড ব্যাড হ্যাবিটস, গুড বাই পাসওয়ার্ড রিউজ, অ্যান্ড embraced the mighty powers of MFA and digital awareness. As she spread the word like a cyber fairy godmother, she realized that staying safe online isn't just a one-time fix, it's a lifestyle. Now she is her own threat hunter. তো এখন মানে সে যেহেতু অনেক কিছু বুঝে গেছে, এখন তাকে একটু মানে পাম্পটিম আছে যে সে হচ্ছে এখন নিজেই নিজের থ্রেট হান্টার হয়ে গেছে, এরকম সেই জিনিসগুলো সম্পর্কে অ্যাওয়ার্ড হয়ে গেছে। এবার ডজিং রেড ফ্ল্যাগস লাইক এ প্রো অ্যান্ড কিপিং দ্য সাইবার ব্যাডিস অ্যাট বে। তো আমরা এখন এই সেকশনটা শেষ করব, বি এ হান্টার নট দ্য হান্টেড। ওকে, তো আমরা হচ্ছে এটাকে কমপ্লিট করে ফেললাম। এখন দেখেন আমরা আজকে যেটা শুরু করলাম ক্লাউড হোস্ট এই ল্যাবটা, আমরা যে সেকশন 1টা কমপ্লিট করলাম, যে 21টা কোশ্চেন, এইখানে কিন্তু আমরা যে এই ADX বা কোয়েরি এইগুলো নিয়ে তেমন কোনো কাজ করিনি। আমরা জাস্ট এখানে দেখেছি যে কি করে একজন অ্যাটাকার মানে আপনার অনলাইনের বিভিন্ন ইনফরমেশনকে কাজে লাগিয়ে আপনার খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ইনফরমেশন যেগুলো আপনার কাছে কোনো ম্যাটারই মনে হয় না যেগুলো আপলোড করা, কিন্তু হ্যাকার কিন্তু ওই জিনিসগুলোকেও কাজে লাগিয়ে অনেক বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে সম্ভব। তো এইটা হচ্ছে জাস্ট এখানে দেখানো হলো, তারপরে প্লাস MFA মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন এই জিনিসগুলোর গুরুত্ব এইগুলো জাস্ট বুঝাইছে, ঠিক আছে, এটা গল্পের মাধ্যমে, এছাড়া কিছু এখানে নাই। আমরা হয়তো সেকশন 2-এ আমরা দেখবো যে এই ADX নিয়ে কাজ করা, KQL নিয়ে কাজ করা, এগুলো আমরা হয়তো সেকশন 2-এ দেখবো। সেকশন 2-এ আমার কোশ্চেন আছে মোট 13টা, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আজকে
KC7 এর যে ক্লাউড হোস্টটা শুরু করছিলাম ওটার একটা সেকশন করছিলাম, আমরা আজকে 2 নম্বর সেকশনটা শুরু করব। তা এর আছেই 2টা সেকশন। তা প্রথমটাই আমরা হচ্ছে যে 21টা কোশ্চেন এইগুলো হচ্ছে আমরা সলভ করছিলাম। আজকে হচ্ছে যে ইনসাইড দ্য ক্লাউড ব্রিজ, এটার যে 13টা কোশ্চেন আছে এইগুলো আমরা সলভ করব। তো আমরা হচ্ছে শুরু করি। দেখি আমি শেষ করছিলাম কোথা থেকে, আগে ওইটাকে দেখে নিই। আমি শেষ করছিলাম হচ্ছে যে অ্যাফোমিয়ার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, ওইটার পরে সে যখন বুঝতে পারে তখন সে হচ্ছে যে MFA সেট করে দেয়, পাসওয়ার্ড রিসেট মারে, তারপরে MFA সেট করে, এইগুলো করে সে একটা দেখায় যে না সে এখন অনেক কনসাস। এইটুকু। তো এখানে মনে করেন যে ওর একটা পার্ট শেষ, এবার নতুন অধ্যায় শুরু। এখানে কি বলছে, ওকে টিম, থিংস জাস্ট গট রিয়েল। তো এবার নতুন ঘটনা ঘটছে। আবার 1 hour আফটার অ্যাফোমিয়া ক্লিকড এ ফিশিং ইমেইল, অর্থাৎ অ্যাফোমিয়া একটা ফিশিং ইমেইলে ক্লিক করে। তা ক্লিক করার পরে সামওয়ান লগড ইনটু হার কোম্পানি ইমেইল, অর্থাৎ কোম্পানি যে ইমেইলটা আছে তার, আমরা হচ্ছে এটা একটু দেখি। তো এইখানে দেখেন হচ্ছে অ্যাফোমিয়ার কোম্পানি ইমেইল কি, এই যে aphomistrom@cloudhouse.com। তো এইখানে আমার বলছে যে সেইখানে সে কম্প্রোমাইজ করে ফেলে হ্যাকারটা। এবার হচ্ছে ডিফারেন্ট ডিভাইস, ডিফারেন্ট কান্ট্রি, ইউজিং এন অ্যানসিয়েন্ট ইন্টারনেট এক্সপ্লোরার। তো এখানে কি বলছে যে হ্যাকারটা ইমেইলটা কম্প্রোমাইজ করছে, সেটা মানে সে হচ্ছে একটি ডিফারেন্ট আপনার ডিভাইস ইউজ করতেছে, তারপরে ডিফারেন্ট কান্ট্রি থেকে সে মানে অপারেট করছে, তারপরে সে একটি প্রাচীন বা এনসেন্ট মানে অনেক আগের হচ্ছে ভার্সনের একটা ইন্টারনেট এক্সপ্লোরার এজেন্ট ইউজ করতেছে। তো এইটা হচ্ছে আমরা খুঁজে বের করবো একটু পরে। তো দিস ইজেন্ট ক্যাজুয়াল স্নুপিং, ইটস ইমেল কম্প্রোমাইজ, রিকন অ্যান্ড পসিবল ডাটা থেফট। তো এইটা দেখে আমরা বুঝতে পারবো যে এখানে এই কাহিনীগুলো ঘটতে পারে। তো ইওর মিশন, আমাদের মিশন কি, যে ইউজ দ্য অথেন্টিকেশন নেটওয়ার্ক অ্যান্ড ইমেইল লগস টু আনকভার হোয়াট দ্য ইন্ট্রুডার ডিড, what they wanted and what may be gone, be methodical, document everything. ওকে, তো আমরা এখন অথেন্টিকেশন লগ থেকে প্রথমে দেখার চেষ্টা করব যে আসলে তার ইমেইলটা কম্প্রোমাইজ করছে। যে ইমেইল কম্প্রোমাইজ করতে গেলে তাকে কি করতে হবে, এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে সে হচ্ছে ইমেইলের অ্যাক্সেসটা পেয়ে যেতে পারে, যেহেতু অ্যাফোমিয়ার এই কোম্পানিতে তার হচ্ছে এই MFA অর্থাৎ মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ইনেবলড না, ওইটা হচ্ছে ফলস দেওয়া। এই যে ওইটা হচ্ছে কিন্তু ফলস দেওয়া। এই জন্য সে যদি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দেয় তাহলে কিন্তু সে লগ ইন করে ফেলতে পারবে। পরে তাহলে আমরা এখন দেখি যে স্টার্ট হেয়ার, ফাইন্ড দ্য সাসপিশিয়াস লগ ইন ইভেন্ট। ওকে, আমরা প্রথমে লগ ইন ইভেন্ট দেখব। তো আমরা চলে যাই হচ্ছে অথেন্টিকেশন ইভেন্টস। অথেন্টিকেশন ইভেন্টস হোয়ার ইউজার নেম, আমরা এখানে দেখবো যার হচ্ছে অ্যাকাউন্টে লগ ইন করছে, অর্থাৎ অ্যাফোমিয়া। তাহলে অ্যাফোমিয়ার ইউজার নেমটা কি, অ্যাফোমিয়ার ইউজার নেমটা হচ্ছে যে AFSTROM, AFSTORM, AFSTROM, AFSTORM। ওকে, তো এখন এইখানে লগ ইন হয়েছে কি কি আমার এটা হচ্ছে দেখতে হবে। আমরা জাস্ট একটু রান দিয়ে নিই। আচ্ছা, তো এইখানে দেখেন, তো এইখানে আমার অনেকগুলো লগ ইন ইভেন্ট দেখাচ্ছে যেগুলো হচ্ছে অ্যাফোমিয়ার ইসে লগ ইন হয়েছে। এইখানে আমার বলছে কি যে সে একটা ডিফারেন্ট ডিভাইস থেকে ডিফারেন্ট কান্ট্রি থেকে ইয়ে করে এবং সে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করে, ঠিক আছে, আগের। তো এখন আপনি যদি এইখানে সবগুলো প্রথমে হোস্ট নেমের দিকে তাকান, তাহলে এই যে হোস্ট নেমগুলো আপনি দেখতে পাচ্ছেন যে সবগুলো, এই হোস্ট নেমটা দেখেন OQPA ডেস্কটপ, এটা কার হোস্ট নেম, এটা হচ্ছে অ্যাফোমিয়ার হোস্ট নেম। এই দেখেন OQPA ডেস্কটপ, এটা হচ্ছে অ্যাফোমিয়ার হোস্ট নেম। তো নর্মালি অ্যাফোমিয়ার হোস্ট থেকেই তো হচ্ছে লগ ইন হবে, কিন্তু এখানে একটা লগ ইন দেখেন হয়েছে কি মেইল সার্ভার 1 নামে একটি হোস্ট নেম থেকে, যেটার সাথে অ্যাফোমিয়ার কিন্তু কোনো সম্পর্ক নাই। তাহলে এইটাকে এখন এইটাই আমাদের দেখতে হবে, এইটাই হচ্ছে সন্দেহজনক। তো আমরা একটু ডিটেলসে দেখি। তো এই দেখেন
এইখানে হোস্ট নেম মেল সার্ভার 1 এবং দেখেন সোর্স আইপি কিন্তু অ্যাফোমিয়া বা কারোর সাথে মিল নাই 182.45.67.89 এবং ইউজার এজেন্টটা দেখেন এখানেই আপনারা দেখতে পারবেন যে সে ইউজ করছে যে মজিলা 5.0, ঠিক আছে, এবং এইটা দেখেন MSIE 5.0, এইটা দেখে আমরা বুঝতে পারছি যে সে দেখেন MS অর্থাৎ মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার সেটা সে 5.0 আগের একটা ভার্সন কিন্তু সে ইউজ করতেছে। আর হচ্ছে এই দেখেন এখানে রেজাল্ট সাকসেসফুল লগ ইন, অর্থাৎ সে সাকসেসফুলি লগ ইন করে ফেলছে এবং সে যে পাসওয়ার্ডটা দিছিল পাসওয়ার্ডের হ্যাশট্যাগ এখানে দেখাচ্ছে এবং ডেসক্রিপশন ইউজার সাকসেসফুলি লগড ইনটু দেয়ার ইমেইল অ্যাকাউন্ট। তাহলে আমরা বুঝলাম যে ইউজার এই হ্যাকার কিন্তু সে লগ ইন করে ফেলছে। তা আমরা এই পুরোটাই একটু কপি করে রেখে দিই। ঠিক আছে, তো এবার দেখি কি বলে যে হোয়াট আইপি অ্যাড্রেস ওয়াজ ইউজ টু লগ ইন টু গেইন অ্যাক্সেস। হোয়াট আইপি অ্যাড্রেস ইউজ মানে অ্যাটাকারের যে আইপি অ্যাড্রেস এইটা। ওকে, আচ্ছা আমি পরে দুইটা অপশন পড়িনি, আইডেন্টিফাই দ্য আইপি অ্যাড্রেস টু গেইন অ্যাক্সেস। আচ্ছা এটা তো বের করলাম, ট্রেস অ্যাকশনস ফ্রম দ্য সেশন, রিড সেন্ডস ফরওয়ার্ডিং রুলস ডাউনলোডস, এগুলো আমরা পরে দেখবো। তো সাবমিট দিয়ে দিই। ওকে, এবার টাইম টু ডিগ ডিপার অন দ্যাট সাসপিশিয়াস ইমেল। তো এখন আমাদের কি করতে হবে, এই ইমেল যে আপনার যে আইপিটা পাইছি এই আইপি থেকে এখন আমরা বের করবো যে এই আইপির সাথে কোন ডোমেনগুলো অ্যাসোসিয়েটেড আছে, যে ডোমেনগুলো অ্যাসোসিয়েটেড আছে ওর সাথে আবার কোন আইপি গুলো আছে। তো এইগুলো যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা অ্যাটাকারের সকল আইপি সকল ডোমেন এইগুলো কিন্তু আমরা বের করতে পারবো। তো এখন আমাদের এটার জন্য যা করতে হবে, প্রথমে একটু পড়ে নিই কি বলে। You found the IP address used in the unusual login to Aphomia's email. Now let's see what else it's connected to. ঠিক আছে, তো attackers often reuse the same server for phishing, malware and command and control. তো অ্যাটাকার হচ্ছে সবসময় মানে বেশিরভাগ সময় সেম সার্ভার ইউজ করে থাকে, ডিফারেন্ট আইপি ইউজ করে থাকে, কিন্তু সার্ভারের ডোমেন সেম থাকতে পারে, ঠিক আছে, বা হচ্ছে ডিফারেন্ট ডোমেন ইউজ করতে পারে, বা ওই সার্ভারের আইপি কিন্তু সেম থাকতে পারে। তো সেম সার্ভার কিন্তু ইউজ করে থাকে। তো পিভটিং ফ্রম আইপি টু ডোমেন, আচ্ছা যেটা বললাম আর কি, আইপি থেকে আমরা ডোমেন বের করব। তো এখন আমাদের এটার জন্য যা করতে হবে সেটা হচ্ছে আমরা চলে যাব প্যাসিভ ডিএনএস টেবিলে। প্যাসিভ ডিএনএস ওয়্যার আইপি আমরা কি পাইছি, আইপি পাইছি হচ্ছে এটা। তো এটা দেওয়ার পরে আমরা এখন পেয়ে যাবো যে এর আন্ডারে কি কি ডোমেন আছে। তো দেখেন আমি কয়েকটা রেজাল্ট পাইছি। তো এইখানে আমরা যদি একটু ডিস্টিংক্ট ডোমেন করি, অর্থাৎ আমার ডুপ্লিকেট অ্যাভয়েড করে আমি ইউনিক কয়টা ডোমেন পাইছি সেটা যদি দেখতে চাই, ডিস্টিংক্ট ডোমেন, তাহলে দেখেন আমি কিন্তু দুইটা ডোমেন পাইছি, একটা হচ্ছে influencerdeals.net আর একটা হচ্ছে dearpartners.com। তো এইটা কিন্তু আমরা আগেও পাইছিলাম। এই দেখেন ডিওর হচ্ছে ডিওর নামে একটা কোম্পানি থেকে তাকে কিন্তু ইমেল করা হয়েছিল এবং সেখানে দেখেন ডোমেনটা ছিল কি dearpartners.com, এখান থেকেও কিন্তু হ্যাকিং অ্যাটেম্প্ট করা হয়েছিল। আচ্ছা এবার দেখি কি বলে। তো আমরা এই দুইটা একটু কপি করে রেখে দিই, এই ডোমেন দুইটা, একটা হচ্ছে influencerdeals.net আরেকটা কি, আরেকটা হচ্ছে আমার dearpartners.com। ওকে, তো এটা আমি কপি করে এখানে একটু লিখে রাখি। ঠিক আছে, এবার আমার প্রশ্ন হচ্ছে যে হোয়াট, আমার হচ্ছে একটা ডোমেন দিতে হবে ইন্টার ওয়ান। তো আমি একটা ডোমেনের নাম দিয়ে দিই সাবমিট। আচ্ছা এবার আমার প্রশ্ন করছে যে হোয়াট লগ ইন
that login used a browser so ancient it probably plays snake natively. So attackers love outdated user agent because they can mimic real user or slip past detection. তো অ্যাটাকার আউটডেটেড ইউজার এজেন্ট কেন ইউজ করে, যাতে এটা ডিটেকশন এড়াইতে পারে, ঠিক আছে। তারপরে হোয়াট পার্ট অফ দ্য ইউজার এজেন্ট স্ট্রিং ইন্ডিকেটস দ্য সাসপিসিয়াস ব্রাউজার অ্যান্ড অপারেটিং সিস্টেমস। তো আমরা যে আগের যেটা দেখলাম যে অথেন্টিকেশন ইভেন্টে আমরা এটা একটু কপি করে রেখে দিই। আমরা আগের সেই যেটা করছিলাম ওইটাই আবার চলে যাই। অথেন্টিকেশন ইভেন্ট where username equal to appstrong। আমরা দেখছিলাম কি যে মেইল সার্ভার 1 এইখান থেকে মূলত এই যে লগইনটা করা হয়েছিল। তো এইখানে দেখেন এই যে আমরা যদি ইউজার এজেন্টে চলে যাই তাহলে আমরা দেখছি কি সে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার এটা ইউজ করছে। তো আমার এখানে বলছে যে হোয়াট পার্ট অফ দ্য ইউজার এজেন্ট স্ট্রিং ইন্টিগ্রেট দ্য সাসপিসিয়াস ব্রাউজার অ্যান্ড অপারেটিং সিস্টেম। তো আমরা যেহেতু দেখছি যে এটা অনেক আগের একটা ব্রাউজার ইউজ করছে এবং এটাকার আগের ব্রাউজার ইউজ করে থাকে যাতে সে ডিটেকশন এড়াইতে পারে, তো এই জন্য আমরা এইটাকে ইন্ডিকেট হিসেবে ধরবো। তো সাবমিট আইদার দ্য ব্রাউজার নেম, ভার্সন অ্যান্ড অপারেটিং সিস্টেম। আমি এটাকে জাস্ট পেস্ট করে দিই। তো এখানে যদি আমরা একটু পড়তে চাই মোর অন ইউজার এজেন্ট, তো দেখেন এই ইউজার এজেন্ট ইজ এ টেক্সট স্ট্রিং ব্রাউজার বা অ্যাপস সেন্ড টু সার্ভার্স টু আইডেন্টিফাই দেমসেলস। ঠিক আছে, তো যখন আপনি কোনো ওয়েবসাইটে ব্রাউজ করেন, ঠিক আছে, তখন কিন্তু সেই আপনার সেই ওয়েবসাইটে এই ইউজার এজেন্টের ডাটা কিন্তু লগ আকারে জমা হয়। সেটাতে চেক করে যে আপনি কোন ইউজার এজেন্ট চেক করছেন, আপনার সেটার ভার্সন কি, ঠিক আছে, আপনার এটা লেজিটিমেট কিনা, এইসব হচ্ছে মূলত চেক করে। এই জন্য ইউজার এজেন্ট জিনিসটা কিন্তু আপনি মানে কোনো ওয়েবসাইটে ভিজিট করছেন বা কোনো সার্ভারে ভিজিট করছেন, সেইখানে কিন্তু আপনার সেটা কুকিতে হোক বা ইসে হোক সেটা কিন্তু জমা হয়ে থাকে। ইজ এ টেক্সট স্ট্রিং ব্রাউজার সেন্ড টু সার্ভার্স টু আইডেন্টিফাই দেমসেলস লাইক এ ডিজিটাল নেম ট্যাগ। তো এমন থাকতে পারে ক্রোম অন উইন্ডোজ 10 বা সাফারি অন আইফোন। তো ইন থ্রেট হান্টিং ইউজ আনইউজুয়াল অর আউটডেটেড ইউজার এজেন্ট স্ট্রিং আর রেড ফ্ল্যাগ। তো আমরা যদি এই মানে পুরোনো কোনো ব্রাউজার দেখি বা হচ্ছে আপনার আউটডেটেড ইউজার এজেন্ট দেখি, তাহলে কিন্তু সেটা একটা রেড ফ্ল্যাগ হিসেবে আমাদের কাছে গণ্য হবে। আচ্ছা, আমরা সাবমিট দিয়ে দিই। ওকে, এবার আমার এখানে আরেকটা কথা বলছে যে আইপি অ্যাড্রেস ক্যান রিভিল এ লট। তো আমরা যে আইপি অ্যাড্রেসটা পাইছি, যে আইপি অ্যাড্রেস থেকে কিন্তু এই যে হ্যাকার এই অথেন্টিকেশন অ্যাটেম্পটটা নিছিল এবং সেটাকে কিন্তু সাকসেসফুলি লগ ইন করছে। তো আইপি অ্যাড্রেস কিন্তু অনেক কিছুই রিভিল করতে পারে। আইপি অ্যাড্রেস থেকে কিন্তু আমরা সেই আইপি অ্যাড্রেসটা কোথায় এবং সেই হচ্ছে কোথা থেকে অপারেট করা হচ্ছে সেই আইপি অ্যাড্রেস থেকে আমরা কিন্তু এইটা বের করতে পারি জিও লোকেশনের মাধ্যমে। এইটার জন্য ওসিন টুল আছে, আমরা সেটা দিয়ে বের করব। জিও লোকেশন হেল্পস স্পট এনি অ্যানোমালিস, অর্থাৎ আনইউজুয়াল বিহেভিয়ার মানে ডিটেক্ট করতে পারে। কারণ আমরা যদি দেখি যে আমাদের কোম্পানিতে খুব বাইরের একটি দেশ থেকে কোনো একটা অথেন্টিকেশন অ্যাটেম্প্ট করা হয়েছে, তখন কিন্তু আমরা নর্মালি বুঝতে পারবো যে না, এটা হচ্ছে কোনো সমস্যা আছে। লাইক লগ ইনস ফ্রম আনএক্সপেক্টেড রিজনস and let's be real, Aphomia's not flying around doing brand shoots overseas. তো Aphomia কোনো জায়গায় যায়নি। If this login came from across the world, that is a red flag. ওকে, তো আমার এখানে প্রশ্ন হচ্ছে যে হোয়াট কান্ট্রি ডিড দ্য লগ ইন অরিজিনেটেড ফ্রম। তো আমরা এখন একটু এটার জন্য ওসিন করব, ঠিক আছে। আইপি থেকে আমরা জিও লোকেশন বের করব। আমরা চলে যাই ওসিন ফ্রেমওয়ার্ক। তো এই দেখেন ওসিন ফ্রেমওয়ার্কে চলে আসি। এখানে আমার হচ্ছে দেখেন আইপি অ্যান্ড ম্যাক অ্যাড্রেস, আমি এটাতে ক্লিক করি। আইপি থেকে আমরা কি বের করব, আইপি থেকে দেখেন কত কিছু বের করা যায়, ঠিক আছে। আইপি থেকে আপনার হোস্ট বের করা যায়, আপনার এই যে আইপি v4 SV56 অ্যাড্রেস ব্ল্যাকলিস্ট, এইগুলো। তো আমরা এখান থেকে জিও লোকেশনটা বের করব। এর জন্যই দেখেন অনেকগুলো টুল আমাকে দিয়ে দিছে যে তুমি এই টুলগুলো ইউজ করে, এগুলো আপনার ডাউনলোডেবল হইতে পারে, ব্রাউজার বেসড হইতে পারে। তো আমি হচ্ছে এই যে ম্যাক্স মাইন্ড প্রথমটাই যাবো, ম্যাক্স মাইন্ড ডেমো, এটাতেই যাই।
ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। ওকে, তো এখন দেখেন আইপি জিও লোকেশন আমরা বের করব, ট্রাই আওয়ার ডেমো। ওকে, এবার আমি হচ্ছে এখানে আইপি অ্যাড্রেস দিব, দেওয়ার পরে আমি এখানে কিন্তু আমি হচ্ছে কোন লোকেশন থেকে আইপি অ্যাড্রেসটা মানে চালানো হচ্ছে বা আইপি অ্যাড্রেসের লোকেশনটা কি আমরা কিন্তু এটা বের করে ফেলতে পারবো। তো আমরা হচ্ছে আইপিটা কপি করে ফেলি। এই যে আইপি হচ্ছে কি এইটা, এই যে 182.45.67.89। তো আমরা এখানে চলে যাই, আমরা আইপি অ্যাড্রেসটা লিখে ফেলি, একটু বড় করি। হ্যাঁ, আইপি অ্যাড্রেসটা লিখে দিয়েছি। এবার ভিউ রেজাল্ট, এই দেখেন আমার আইপি অ্যাড্রেসটা চলে আসছে। এর লোকেশন কি, লোকেশন হচ্ছে দেখেন জিনান শ্যাংডং, এটা হচ্ছে চায়নার একটা জায়গা। এখানে সে আইপি অ্যাড্রেসটা মানে লোকেশন এইটা, জিও লোকেশন এইটা। তারপরে দেখেন নেটওয়ার্কটা দেখাচ্ছে এই যে সিআইডিআর নোটেশন। তারপরে হচ্ছে আপনার বাদ বাকি অনেক অর্গানাইজেশনে যে চায়না টেলিকম, ঠিক আছে, অনেক কিছু ইনফরমেশন কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এখানে আমার দেখি প্রশ্ন করতেছে কি, প্রশ্ন করছে যে হোয়াট কান্ট্রি ডিড দ্য লগ ইন অরিজিনেটেড ফ্রম। তো আমি কি দিয়ে দেবো, কোথা থেকে, এটা হয়েছে এই যে ইসের থেকে, চায়না থেকে। কোন কান্ট্রি থেকে, চায়না থেকে। তো আমি এখানে দিয়ে দেবো চায়না। আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে যে কৃপি রিকন ইজ স্টিল রেকন, ঠিক আছে। এবার আমার রেকন নিয়ে কিছু একটা দেখতে হবে। তো আমরা তো অনেক কিছু দেখলাম। বিফোর লঞ্চিং ফার্দার অ্যাটাকস অ্যাডভার্সারিজ অফেন স্নুপ অ্যারাউন্ড টু কালেক্ট পার্সোনাল অর কোম্পানি ইনফো, দ্যাটস কল্ড রিকনেসেন্স। তা এখন হচ্ছে অ্যাটাকার যেহেতু ইমেইলের অ্যাক্সেস পেয়ে গেছে, অর্থাৎ সে কিন্তু অ্যাফোমিয়ার এই কোম্পানিতে, অ্যাফোমিয়ার অ্যাকাউন্টে সে অ্যাক্সেস পেয়ে গেছে। এখন সে কি করবে, সে হচ্ছে রিকন করবে। তো এটার মাধ্যমে অ্যাটাকার কি করতে পারবে, সে হচ্ছে অ্যাফোমিয়ার পার্সোনাল ডাটা বা কোম্পানির ডাটা সে কিন্তু চুরি করতে পারে। তারপরে আপনার আরো অনেক কিছু করতে পারে। তো দ্য ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট, তো অ্যাটাকার কি কি করছে, এখন অ্যাটাকারের তো এই কোম্পানির মধ্যে কোনো কাজকাম কিছু করতে হবে। তো অ্যাটাকার তো কোম্পানির সম্পর্কে তথ্য তো তাকে বের করতে হবে, কোম্পানির বিভিন্ন সিস্টেম কিভাবে চলে, সিস্টেম কেমন, কোম্পানি আসলে কি কি আছে না আছে, এইগুলো তো তাকে ডিসকভার করতে হবে। তো সে অ্যাফোমিয়ার ইমেল থেকে মানে কোনো কিছু করার আগে সে আগে ডিসকভার করে নেবে, এগুলো ইনফরমেশন গ্যাদারিং করে নেবে। তো ইনফরমেশন গ্যাদারিং করবে সে কোথা থেকে, সে জাস্ট ব্রাউজিং করে কিন্তু ইনফরমেশন গ্যাদারিং করতে পারে। তার যে আইপি আছে, এই আইপি থেকে সে হচ্ছে আপনার ব্রাউজিং করে কিন্তু ইনফরমেশন গ্যাদার করতে পারে। তো এখন হচ্ছে দেখেন, বিফোর লঞ্চিং ফার্দার অ্যাটাকস অ্যাডভার্সারিজ অফেন স্নুপ around to collect personal or company info, that's called reconnaissance, and these ones are doing it in a very stockery way. So the inbound network event table is a gold mine for early warning signs. তো ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট ইউজ করে আমরা দেখতে পারি যে বাইরের কোনো এক্সটার্নাল কোনো আইপি থেকে আমাদের কোম্পানিতে কি সার্চ করা হয়েছে বা কি ট্রাফিক পাঠানো হয়েছে কোম্পানির ইন্টারনাল এনভায়রনমেন্টে, সেটা কিন্তু আমরা দেখতে পারি। তো এটার জন্য আমরা চলে যাব হচ্ছে ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্টে। ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট হোয়ার সোর্স আইপি। সোর্স আইপি কি, সোর্স আইপি হচ্ছে যে আমার যে অ্যাটাকারের আইপিটা আমরা পাইছি 182.45.67.89 এটা। তো এখন আমরা এটাকে রান করি, তাহলে দেখেন অ্যাটাকার কিন্তু বাইরে থেকে তার সে আইপি থেকে আমাদের এই ওয়েবসাইটে 27টা লক আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 27টা কিন্তু সে সার্চ করছে, দেখেন সার্চ করছে। তো এখানে প্রত্যেকটা স্ট্যাটাস কোড 200। এখন কি সার্চ করছে এইগুলো দেখে আমরা কিন্তু অ্যাটাকার আসলে কি খুঁজতে যাচ্ছে, অ্যাটাকার মানে লক্ষ্য কি, সে কার পার্সোনাল ইনফো চাচ্ছে, কার মানে কোন ধরনের কোম্পানি ডাটা চাচ্ছে, ঠিক আছে, এইটা কিন্তু আমরা বের করতে পারি। এবং এইটা যদি আমরা এই ডটগুলো কানেক্ট করতে পারি তাহলে আমরা বুঝে যাব যে অ্যাটাকার আসলে চাই নাকি। তো অ্যাটাকার কি চাই সেই অনুযায়ী পরবর্তীতে সে অপারেট করবে। তো আন্ডারস্ট্যান্ডিং দিস টেবিল হেল্পস অ্যানালিস্ট কানেক্ট a dot. Okay, so according to the attacker's web search history on the site, what
হোয়াট ওয়ার দে ট্রাইং টু হ্যাক, তো অ্যাটাকার কি হ্যাক করতে চাচ্ছিল এখান থেকে। তো আমি তো 27টা একবারে এইভাবে দেখতে পারবো না, তো আমি এখানে আরেকটা কোয়েরি দিই। তো অ্যাটাকার যখন কিছু হ্যাক করতে চাবে তখন সে সার্চ কোয়েরিতে অবশ্যই হ্যাক নামে কোনো ওয়ার্ড ইউজ করবে, যে এটা কি করে হ্যাক করতে হয়, হাউ টু হ্যাক, এত তো হ্যাক এই ওয়ার্ডটা অবশ্যই থাকবে। আমরা ধরে দিচ্ছি তো হোয়ার আপনার হচ্ছে এখানে যে ইউআরএলটা যেটা হচ্ছে সার্চ হয়েছে যে কোয়েরি, সেই কোয়েরিটা থাকবে কোথায়, এই যে ইউআরএল এর এই কলামে, ঠিক আছে, ইউআরএল। তো হোয়ার ইউআরএল কন্টেইনস হ্যাক। এবার আমরা এটাকে রান করি, তা আমরা কিন্তু একটা রেজাল্ট পেয়ে গেছি। তো আমরা যদি এটাকে একটু ঢুকি তাহলে আমরা কি দেখব, দেখেন ইউআরএল হচ্ছে কি যে https cloudhouse.com, সার্চ করছে কি হ্যাকার রিকন করার উদ্দেশ্যে, ইনফরমেশন গ্যাদারিং এর উদ্দেশ্যে, হাউ টু হ্যাক অ্যান ইনফ্লুয়েন্সার্স লোকেশন ফ্রম দেয়ার ইনস্টাগ্রাম স্টোরি। তা ইনস্টাগ্রাম স্টোরি থেকে কি করে একজন ইনফ্লুয়েন্সারের লোকেশন হ্যাক করতে হয় সেটা সে সার্চ করছে। তো অ্যাকর্ডিং টু দ্য অ্যাটাকার্স ওয়েব সার্চ হিস্ট্রি অন দ্য সাইট, হোয়াট আর দে ট্রাইং টু হ্যাক, তাহলে কি হ্যাক করতে চাইছে, লোকেশন। সাবমিট। প্রশ্ন হচ্ছে যে when an attacker searches for a person's private information for a friend, it's not friendly, it's targeted recon। তো এখন হচ্ছে হ্যাকার কোন একটা কিছু সার্চ করছে যেটা সে বলছে যে এটা হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য আমি চাই, এরকম একটা কিছু। তো দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি ইজ নোন অ্যাজ ওপেন সোর্স ইন্টেলিজেন্স। তো যে অ্যাটাকার আপনার যে কোম্পানির যেই সাইটে এই যে এইভাবে সে রিকন চালাচ্ছে, এটাকে বলা হয় মূলত ওপেন সোর্স ইন্টেলিজেন্স। অর্থাৎ এই কোম্পানির এই সাইটটা তো আপনার ওপেন, ঠিক আছে, মানে কোম্পানির যে সাইটটা, যে এক্সটার্নাল যে সাইটটা যেখানে হচ্ছে বিভিন্ন সার্ভিস টার্ভিস এগুলো হচ্ছে কাস্টমাররা ইয়ে করতে পারে, সে এই ওপেন সোর্স থেকে সে ইনফরমেশন গ্যাদারিং করছে, এটাকে বলা হয় ওসিন্ট। And it's a common early move in the attack chain. By pretending to be a curious outsider, threat actors can gather personal details they will later weaponize for phishing, social engineering or account compromise। তো হ্যাকার যদি আপনার এইখান থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি কালেক্ট করতে পারে, তো সেইগুলো সে ইউজ করবে কি, সে ইউজ করবে ফিশিং কোনো সাইট জেনারেট করার ক্ষেত্রে, যেগুলো বলে ওয়েপনাইজ, বা ফিশিং কোনো পিডিএফ বা ফাইল, এইগুলো হচ্ছে জেনারেট করার ক্ষেত্রে, যেটা হবে ট্রাস্টেবল, যেটা যখন আপনি একজন এমপ্লয়িকে পাঠাবেন সে মনে করবে যে না এ তো অনেক কিছু জানে, এ হচ্ছে ট্রাস্টেবল আমার কাছে। ওকে, তো অ্যাকর্ডিং টু দ্য টু অ্যানাদার সার্চ লগ, হোয়াট কাইন্ড অফ পার্সোনাল ইনফো আর দে স্নিকলি trying to uncover and pretending to ask for a friend। তো এইখানে আমরা এখন দেব যে where URL contains, এখন ask কি for a friend, তার মানে for a friend নামে কোন একটা কিওয়ার্ড সে লিখছে, for a friend। তো এবং সে খুঁজছে কি পার্সোনাল ইনফো একজনের। ওকে, আমি এখানে একটু বানান ভুল করছি, ফ্রেন্ড, for a friend। তো আমি কিছু পাইনি এখানে, তো আমি হচ্ছে জাস্ট ফ্রেন্ড দিই। আমি তিনটা রেজাল্ট কিন্তু পেয়ে গেছি, তো আমি দেখি এই তিনটায় কি আছে। দেখেন এআইপি থেকে সার্চ করা হয়েছে এবং ইউআরএল এর দিকে তাকান, https cloudhouse.com, সার্চ করছে কি অ্যাফোমিয়াস স্ট্রম হোম অ্যাড্রেস আস্কিং ফর এ ফ্রেন্ড। তাহলে অ্যাফোমিয়ার কিন্তু হোম অ্যাড্রেস সার্চ করছে, তো এখানে সে বলছে কি যে আস্কিং ফর এ ফ্রেন্ড, একজন ফ্রেন্ড জানতে চাইছে এমন একটা কিছু। তো এখানে আমরা লিখে দেব যে কি সে চাইছে, হোম অ্যাড্রেস। এবার বলছে যে পেমেন্ট প্ল্যাটফর্মস ক্যান এক্সপোজ ট্রানজাকশন হিস্ট্রিজ। তো পেমেন্ট প্ল্যাটফর্ম যদি সে সার্চ করে থাকে সেখান থেকে কিন্তু সে ট্রানজাকশন হিস্ট্রি পাইতে পারে, ইউজার নেম পাইতে পারে, বা অনেক পার্সোনাল ডাটা কিন্তু পাইতে পারে যদি সেইগুলো প্রাইভেট করা না থাকে। ফর থ্রেট অ্যাক্টরস, the sites are gold mines. They reveal who you pay, when, why and sometimes where। তো আপনি হচ্ছে একজন এমপ্লয়ি, আপনি কাকে টাকা পাঠাচ্ছেন,
কোথায় পাঠাচ্ছেন এইগুলো কিন্তু আপনার এই যে ইনফরমেশন গ্যাদারিং করে কিন্তু বের করা যেতে পারে ওসিন্টের মাধ্যমে। ওয়ান লগ শোজ দ্য অ্যাটাকার ওয়াজ স্নুপিং ইন অ্যাফোমিয়াস ট্রানজ্যাকশন হিস্ট্রি। That's not curiosity, it's targeted profiling. So what kind of account or app does that log suggest they were targeting? তো আমরা লগ থেকে কি দেখবো যে কোন অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনার টার্গেটিংটা করা হয়েছে পেমেন্টের বিষয়ে। তো আমরা এটার যদি কন্টেন্টস আমরা হচ্ছে করে দেব। এই দেখেন আমার এখানে সাবমিট ওয়ান, মানে আমরা হচ্ছে এখানে এই পেমেন্টের জন্য যেই সাইটগুলো আছে, যে প্ল্যাটফর্মগুলো আছে, ওইগুলোর নাম দিয়ে আমরা চেক করে দেখব। তো এখানে আমার কিছু হিন্টস দিয়ে দিছে, এগুলো আমরা লিখি। আমরা এখানে দিব যে হ্যাজ এনি, ইউআরএল হ্যাজ এনি, মানে এর মধ্যে যে কোনো একটা থাকলে তুমি আমাকে সেই লগগুলো দাও। হ্যাজ এনি ওকে, এবার আমরা এটাকে রান করি। আচ্ছা, এখানে আমি হচ্ছে কোড দিতে ভুলে গেছি। ওকে, আমি কিন্তু একটা রেজাল্ট পেয়ে গেছি, অর্থাৎ এর মধ্যে দেখেন হ্যাকার একটাতে কি করছে, দেখেন এখানে ইউআরএলটা দেখেন cloudhouse.com সার্চ করছে কি অ্যাফোমিয়াস ভেনভো হিস্ট্রি ইজ ডেট পাবলিক, অর্থাৎ ভেনভো নামে যে পেমেন্ট প্ল্যাটফর্মটা আছে, তো সেটা দিয়ে এই অ্যাফোমিয়া কোনো পেমেন্ট করছে কিনা সেই হিস্ট্রি কিন্তু সে জানতে চাইছে, এবং ইজ ডেট পাবলিক, এবং সেটা পাবলিক কিনা সেটাও কিন্তু সে জানতে চাইছে। তো অ্যাটাকার এটা সার্চ করছে সেই পেমেন্টের হিস্ট্রি জানার জন্য। এটা অবশ্যই সাসপিশিয়াস, সে যদি কোনো পার্সোনাল সেন্সিটিভ ইনফো পেয়ে যায় সেটা দিয়ে কিন্তু সে এই পেমেন্ট মানে ফাইন্যান্সিয়াল ফ্রড করতে পারে। ওকে, তো আমি এখানে দিয়ে দেবো কি ভেনভো, কোন প্ল্যাটফর্মটা হিস্ট্রি সে দেখছে, ভেনভো। এবার প্রশ্ন করছে যে, এবার বলছে যে অ্যাটাকার সামটাইমস লিউর টার্গেটস ইনটু ফেক জবস, ইভেন্টস অর গিগস। তো অ্যাটাকার অনেক সময় লোভনীয় কিছু ইউজ করে, যেমন ফেক জবস, ইভেন্ট অর গিগস, এইগুলো ইউজ করে কিসের জন্য, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করার জন্য। ইটস সোশ্যাল ইঞ্জিনিয়ারিং উইথ এ স্প্রিঙ্কল অফ গ্লিটার অ্যান্ড এ হোল লট অফ ম্যালিশিয়াস ইন্টেন্ট। তো আপনার হচ্ছে সামনে অনেক ফেক জবের অফার দিতে পারে, অনেক ফেক ইভেন্ট, যেমন আপনার একটা বার্থডে সেলিব্রেশনের জন্য আপনাকে করতে পারে। তো এইগুলো সে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে, এবং এইগুলোর জন্য তার হচ্ছে ম্যালিশিয়াস ইন্টেন্ট থাকে। তো দিস ট্যাকটিক্স আর অফেন ইউজড ইন স্পেয়ার ফিশিং ক্যাম্পেইন অর ফিজিক্যাল রিকনেসেন্স। তো স্পেয়ার ফিশিং বলতে কি, স্পেয়ার ফিশিং বলতে হচ্ছে আপনার কোনো টার্গেটেড ফিশিং। নর্মাল ফিশিং কি হইতে পারে, যে মনে করেন যে আপনি একই ফিশিং ইমেইল এক গাদা লোকদের পাঠিয়ে দিচ্ছেন, এবং সেইখান থেকে কেউ যদি ক্লিক করে তাহলে হচ্ছে সে কম্প্রোমাইজড হবে, 10 জন ক্লিক করলে 10 জন কম্প্রোমাইজড হবে। কিন্তু স্পেয়ার ফিশিং কি, আপনি নির্দিষ্ট কোনো একজন ব্যক্তিকে, কোনো একটা ভিআইপি পারসন, নির্দিষ্ট একজনকে আপনি টার্গেট করছেন, যেমন অ্যাফোমিয়াকে টার্গেট করা হয়েছিল এরকম। তো এটা হচ্ছে স্পেয়ার ফিশিং অ্যাটাক। তো ফেক ইনভাইটস ক্যান crafted to steal credentials, deploy spyware, or even get the target to show up somewhere unsafe. তো ফেক ইনভাইট কিন্তু করতে পারে কিসের ক্ষেত্রে, আপনার হচ্ছে ধরেন একটা ফেক ইনভাইট করলো, ফেক ইনভাইট করে সে কিছু ক্রেডেনশিয়াল চাইলো, ঠিক আছে, বা হচ্ছে সে ওইখানে স্পায়ার ডিপ্লয় করে দিতে পারে, অনেক কিছুই করতে পারে। ইটস দ্য কাইন্ড অফ স্ক্যাম দ্যাট ব্লেন্ডস ওপেন সোর্স ইন্টেলিজেন্স উইথ ইমোশনাল ম্যানিপুলেশন। Based on another search, what shady and fake event were they pretending to plan as a way to lure Aphomia? তো এখানে একটা ফেক ইভেন্ট সে হচ্ছে অ্যাফোমিয়াকে লোভ দেখানোর জন্য ইউজ করছে। তো এখানে আমরা সার্চে আবার লিখবো কি, সার্চে আমার লিখবো হচ্ছে লিখবো হচ্ছে ফেক, যেহেতু ফেক কিছু করছে,
আমি দুইটা পাইছি। এই প্রথমটা দেখি, দেখেন সার্চ করছে কি হাউ টু ফেক অ্যান ইনফ্লুয়েন্সার ফ্রেন্ডশিপ অনলাইন। তো এইটা হচ্ছে সার্চ করছে। তো এইটা আমরা পরেরটা দেখি, হাউ মাচ উড ইট কস্ট টু হায়ার অ্যাপোমিয়া ফর এ ফেক বার্থডে পার্টি। তো এখানে দেখেন সার্চ করছে কি যে আমি হচ্ছে একটি ফেক বার্থডে পার্টির জন্য অ্যাপোমিয়াকে হায়ার করতে চাই, এর জন্য কত কষ্ট হবে। তো এখানে কি ফেক ইভেন্টটা কি, ফেক বার্থডে পার্টি। তাহলে বার্থডে পার্টি, বার্থডে পার্টি। When attackers gain access to email, they often auto-forward sensitive messages to themselves. তো যখন হচ্ছে যে অ্যাটাকার যে ইমেইল অথেন্টিকেশন করছিল না, তো ইমেইলে অথেন্টিকেট করার পরে অ্যাটাকার কি করবে, অ্যাটাকার কি করছে যে অটো ফরওয়ার্ড সেন্সিটিভ মেসেজেস। তা অটো ফরওয়ার্ড বলতে কি, যখন আপনি ইমেইলে আপনার যে ইনবক্সে মেসেজগুলো আছে সেগুলো কিন্তু অটো ফরওয়ার্ড সেট করে দিতে পারেন, যে আরেকটি কোনো বাইরের কোনো ইমেইলে আপনার মেসেজগুলো অটোমেটিক্যালি ফরওয়ার্ড হবে, ঠিক আছে। তো এই দিস ট্যাকটিক ইজ স্টেলথি অ্যান্ড পারসিস্টেন্ট। তো আপনি যখন কোনো মেসেজ হচ্ছে আপনার ইনবক্সে আসছে, বা আপনি যখন কোনো মেসেজ কাউকে সেন্ড করছেন আপনার ইনবক্সে আসে, ওইটা কিন্তু একজনের কাছে অটো ফরওয়ার্ড হবে। এই ইমেইলের মধ্যে হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলস থাকতে পারে, কোনো সেন্সিটিভ ডকুমেন্ট থাকতে পারে অ্যাটাচড, বা এই টাইপের কিছু থাকতে পারে। তো অ্যাটাকার্স ডোন্ট ইভেন নিড টু লগ ব্যাক ইন। তো অ্যাটাকার কিন্তু আপনার যখন অটো ফরওয়ার্ডিং সিস্টেম চালু করে দিবে, তখন যদি সে আপনার ইমেল থেকে বের হয়ে যায়, মানে আপনার ইমেলটা যেহেতু সে কম্প্রোমাইজ করছিল, দেখেন সে অটো ফরওয়ার্ড সিস্টেম চালু করে সে আপনার ইমেল থেকে লগ আউট করে ফেললো। এরপরে কিন্তু একটা পারসিস্টেন্টলি আপনার ইমেল থেকে সেই সেন্সিটিভ মেসেজগুলো কিন্তু অটো ফরওয়ার্ড হয়ে হ্যাকারের ইমেইলে কিন্তু সেন্ড হবে, ঠিক আছে, যদিও সে ওইখানে লগ ইন হিসেবে নাই। তো ইটস কমন ইন বিজনেস ইমেইল কম্প্রোমাইজ। তো বিজনেস ইমেইল কম্প্রোমাইজ করার পরে সে সেন্সিটিভ মানি এবং সেন্সিটিভ ইনফোর ডিটেলস কিন্তু সে মানে অটো ফরওয়ার্ডিং করে কিন্তু সে পেয়ে যেতে পারে। তারপরে এসপিওনেজ ক্যাম্পেইনস, তারপরে যে গোয়েন্দাগিরি মানে স্পাইং ফর সিক্রেটস, তো এইটার জন্য সে এই অটো ফরওয়ার্ডিং রুলস এটা ইউজ করতে পারে। তারপরে অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট, এরাও এপিডি গ্রুপগুলো এগুলো ইউজ করে থাকে। অটো ফরওয়ার্ডিং রুলস অফেন স্লিপ পাস্ট ইনভেস্টিগেশনস widely, sending out documents, invoices or even MFA research links। তো এর মাধ্যমে অনেক কিছুই পাইতে পারি। What external email address received messages forwarded from Appomia's account। তো এখন এই ফরওয়ার্ডিং মানে কোন ইমেইলে ফরওয়ার্ড হয়েছে মেসেজগুলো আমরা সেটা এখন খুঁজে বের করব। তো এটার জন্য আমরা চলে যাব হচ্ছে ইমেইল লগে। আচ্ছা আমি একটু কেটে দিই, ইমেইল লগ, ঠিক আছে। হোয়ার সেন্ডারকে যে কার ওইখান থেকে ফরওয়ার্ড হচ্ছে, অ্যাপোমিয়ার ইমেইল থেকে ফরওয়ার্ড হচ্ছে, তার মানে সেন্ডারকে অ্যাপোমিয়া, যদিও অ্যাপোমিয়া সেটা জানে না যে তার ওইখান থেকে ফরওয়ার্ড হচ্ছে, কিন্তু সেন্ডার হচ্ছে অ্যাপোমিয়া, অটোমেটিক্যালি এটা সেট করে দেওয়া হয়েছে। তো অ্যাপোমিয়ার ইমেইলটা আমরা জানি, এই যে অ্যাপোমিয়ার ইমেইল হচ্ছে এই যে এইটা, এই যে কোম্পানি ইমেইল। ওকে, এবার আমরা এখানে দিয়ে দেবো হোয়ার রিসিভার। আচ্ছা আমরা প্রথমে নর্মালি আচ্ছা হোয়ার রিসিভার, আমরা তো রিসিভারকে জানি না, রিসিভারের মধ্যে এই দুইটা ডোমেনের একটা ডোমেন ইনক্লুডেড থাকতে পারে, নাও থাকতে পারে। দেখা যাচ্ছে অন্য একটা ইমেইলে সেই হ্যাকার অটোমেটিক্যালি ফরওয়ার্ড করে সেই মেসেজগুলো রিসিভ করছে, এমনও হতে পারে। তো আমরা এখানে যেহেতু হ্যাকার মানে এটা হচ্ছে আর একটা ইয়ে বলতে পারেন আপনি এক্সফিল্ট্রেশন, ঠিক আছে, যেহেতু ইন্টারনাল একটা কোম্পানি থেকে আপনার এক্সটার্নাল একটা ইমেইলগুলো সেন্ড হচ্ছে। আমার হচ্ছে এখানে সাবজেক্টের মধ্যে থাকবে কি, সাবজেক্টের মধ্যে আপনার ইন্টারনাল এক্সটার্নাল এটা কিন্তু থাকবে। সাবজেক্ট কন্টেইনস এক্সটার্নাল, অনেকগুলো পাইছি, মানে এই কোম্পানির ইমেইল থেকে বাইরের কোনো ইমেইলে অনেকগুলো কিন্তু পাঠানো হয়েছে। এক্সটার্নাল আমি কেন লিখলাম, কারণ হচ্ছে যখন এটা লগ হিসেবে জমা হয়েছে এখান থেকে সাবজেক্টে কিন্তু একটা এক্সটার্নাল ট্যাগ লাগানো থাকে। যদি হচ্ছে
কোম্পানির ভিতরের দুইটা ইমেইলের মধ্যে ইমেইল আদান প্রদান হয়, তাহলে সাবজেক্টে আপনার ইন্টারনাল ট্যাগ ইনক্লুড করা থাকে। আর যদি বাইরের কোনো এক্সটার্নাল কোনো ইমেইলে যদি পাঠানো হয়, তাহলে সেটাতে এক্সটার্নাল লগ ইনক্লুডেড করা থাকে। তা এখানে যেহেতু এটা ফরওয়ার্ড হয়েছে আবার, তো ফরওয়ার্ডের জন্য আমরা আবার দেখবো ফরওয়ার্ড লেখে, কারণ যখন কোনো কিছু ফরওয়ার্ড হবে তখন কিন্তু সেইখানে ফরওয়ার্ড ট্যাগটাও লাগানো থাকবে। তাহলে আমরা দিয়ে দিই হচ্ছে ফরওয়ার্ড। তো দেখেন এখানে অনেকগুলো কিন্তু ফরওয়ার্ড হয়েছে। দেখেন সাবজেক্টের দিকে তাকান, এক্সটার্নাল ফরওয়ার্ড, অর্থাৎ মেসেজ হচ্ছে ইন্টারনাল থেকে এক্সটার্নালে গেছে এবং সেটা হচ্ছে কিসের মাধ্যমে গেছে, ফরওয়ার্ডের মাধ্যমে গেছে। তো দেখেন আমরা ফরওয়ার্ড অনেকগুলো পাইছি। এবং দেখেন এখানে যদি আমরা ইসের দিকে তাকাই, এখানে সেন্ডার হচ্ছে অ্যাপোমিয়া, এবং কার কাছে গেছে, এভাবে ফরওয়ার্ড হয়ে কার কাছে গেছে সেটা হচ্ছে noreply@influencerdeals.net। বুঝতে পারছেন? তাহলে ইনফ্লুয়েন্সার ডিলস কে ছিল? ইনফ্লুয়েন্সার ডিলস হচ্ছে সেই এই যে অ্যাটাকারের ডোমেন, ঠিক আছে? সেই ডোমেন আলা কোন একটা ইমেইলে, যেটা হচ্ছে noreply@influencerdeals.net, সেইখানে কিন্তু এই ইমেইলগুলো গেছে। এই ইমেইলে আপনার সেন্সিটিভ ইনফরমেশন থাকতে পারে বা কোনো সেন্সিটিভ অ্যাটাচমেন্ট থাকতে পারে। নট এক্সটার্নাল ইমেইল অ্যাড্রেস রিসিভড মেসেজ ফরওয়ার্ডেড ফ্রম অ্যাপোমিয়াস অ্যাকাউন্ট। তা এইগুলো কি? সবই তো noreply@influencerdeals.com। এইটা এইগুলো ফরওয়ার্ড হয়েছে কি অটো ফরওয়ার্ডিং এর মাধ্যমে, অটোমেটিক্যালি। সাবমিট। এবার আমার প্রশ্ন হচ্ছে, when attackers pop an inbox, they don't just look exfiltrate sensitive attachment, payrolls, passports, তারপরে ফর্মস, এগুলো কিন্তু আপনার হচ্ছে যেহেতু বাইরের একটি ইমেইলে হ্যাকার পাঠিয়ে দিছে, এগুলোকে আমরা এক্সফিল্ট্রেট বলতে পারি। তো এইগুলো পরবর্তীতে ইউজ করা হতে পারে কিসের জন্য? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য। ডিরেক্ট ডিপোজিট ফর্মস আর স্পেশালি ডেঞ্জারাস। ফুল নেম, ব্যাংক অ্যাকাউন্ট, রাউটিং নাম্বার, এভরিথিং নিডেড ফর রিরাউটিং ফান্ডস অর ইম্পারসোনেশন। ঠিক আছে? ইম্পারসোনেশন মানে কি? ইম্পারসোনেশন হচ্ছে আপনার ধরেন আপনি কোনো একজন ট্রাস্টেবল লোক হিসেবে মনে করেন আপনি হচ্ছে আমার বস পরিচয় দিয়ে আমাকে হচ্ছে ফিশিং করবেন, এরকম। তো ইন বিসি বা এপিটি কেস অর্থাৎ অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট, তো ইন্ট্রুডার সার্চ ফর ফাইন্যান্সিয়াল ডক্স অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসে সার্চ করে, দেন ফরওয়ার্ড অর ডাউনলোড দেম টু ইউজ ইন ফ্রড অর ল্যাটারাল মুভমেন্ট। ওকে, তো এখানে হচ্ছে আমাকে একটা টিপস দিছে, সেটা হচ্ছে রাইট আফটার কম্প্রোমাইজ, ওয়াচ ফর নিউ ফরওয়ার্ডিং রুলস, লার্জ অ্যাটাচমেন্ট ডাউনলোডস অর মেইল বক্স এক্সপোর্ট। আমরা হচ্ছে একজন ইনভেস্টিগেটর হিসেবে আমরা যখন দেখবো যে কোনো ইমেল কম্প্রোমাইজ হয়েছে, তখন আমাদের হচ্ছে এই জিনিসগুলো চেক করা উচিত যে কোনো ফরওয়ার্ডিং রুল তৈরি করা হয়েছে কিনা, বা হচ্ছে কোনো অ্যাটাচমেন্ট ডাউনলোড করা হয়েছে কিনা, তারপরে হচ্ছে মেইল বক্স এক্সপোর্ট করা হয়েছে কিনা, এইগুলো। তো হুইচ ফরওয়ার্ডেড ইমেইল কন্টেন্ট অ্যাপোমিয়াস পেমেন্ট ডিটেলস অর ডিরেক্ট ডিপোজিট ফর্ম। তো এখন হচ্ছে এই অনেকগুলোই তো আপনার হচ্ছে প্রচুর ইমেল, দেখেন 21টা ইমেল কিন্তু আপনার ফরওয়ার্ডিং হয়েছে। তা এর মধ্যে কোন ইমেলটা হচ্ছে আপনার কোনো অ্যাপোমিয়ার পেমেন্ট ডিটেলস বা হচ্ছে ডিরেক্ট ডিপোজিট ফর্ম এইগুলো ইনক্লুডেড আছে, আমরা সেই ইমেলটা বের করব। তো আমরা এটার জন্য হোয়ার সাবজেক্ট হ্যাজ এনি, আচ্ছা আমরা হচ্ছে সাবজেক্ট কন্টেইনস, আমরা দিই কন্টেইনস পেমেন্ট বলে আমরা কিছু দেখি, খোঁজার চেষ্টা করি যে পেমেন্ট বলে কোনো কিছু আছে কিনা। আমরা কিন্তু 4টা রেজাল্ট পাইছি। তো এখানে দেখেন সাবজেক্টটা কি, ইনভয়েস ফর রিসেন্ট স্পন্সরশিপ পেমেন্ট ডিটেলস। ঠিক আছে, তো এরপরেটাই আমরা যাই। এরপরেটাই আছে হচ্ছে এই যে নিউ ব্র্যান্ড ডিল পেমেন্ট শিডিউল, এটা না। দেন পেমেন্ট কনফার্মেশন আর ট্রান্সফার ডিটেলস। তো এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া রয়েছে, তো এটাও আমার সম্ভবত না, কারণ এখানে হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে সে পেমেন্টের প্ল্যাটফর্মের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া।
দেখেন এখানে বলছে কি যে অ্যাফোমিয়াস পেমেন্ট ডিটেলস ডিরেক্ট ডিপোজিট ফর্ম। তো এখানে দেখেন অ্যাফোমিয়ার পেমেন্ট ডিটেলস এবং ডিরেক্ট ডিপোজিট ফর্ম নিয়ে কোনো একটা ইমেইল সে কিন্তু ওইখানে পাঠানো হয়েছে, মানে এই অ্যাটাকারের এখানে কিন্তু ফরওয়ার্ড করা হয়েছে। তো এখন আমরা এটার সাবজেক্টটা কপি করি। এখানে আমরা প্রশ্ন করছে যে হুইজ ফরওয়ার্ডেড ইমেল কন্টেন্টস অ্যাফোমিয়ার পেমেন্ট ডিটেলস অর ডিরেক্ট ডিপোজিট ফর্ম, তাহলে এই ইমেইলটা সাবমিট। এবার আমার প্রশ্ন করেছে যে এ স্টোলেন পাসপোর্ট স্ক্যান ক্যান গিভ অ্যান অ্যাটাকার এভরিথিং দে নিড ফর আইডেন্টিটি থেফট, অ্যাকাউন্ট টেক ওভার্স অর ইভেন ট্রাভেল ফ্রড। তো একটা পাসপোর্টের যদি কোনো অ্যাটাচমেন্ট বা পাসপোর্টের কোনো ডিটেলস যদি সে পেয়ে যায় অ্যাফোমিয়ার, তাহলে অ্যাফোমিয়ার কিন্তু সব পার্সোনাল ডিটেলস সে পেয়ে যাবে, কারণ পাসপোর্টে কিন্তু সব কিছুই থাকে মোটামুটি। তো হোয়াট ফরওয়ার্ডেড ইমেইল সাবজেক্ট ইনক্লুডেড এ পাসপোর্ট স্ক্যান। তো এখন আমরা পাসপোর্ট রিলেটেড কোনো ইমেইল ফরওয়ার্ড হয়েছে কিনা ওইটা দেখবো। তো আমরা এখানে কন্টেক্সট দিয়ে দেবো পাসপোর্ট। আমরা একটা পেয়ে গেছি, আমরা এটা দেখি কি আছে। তো এখানে দেখেন সাবজেক্ট অ্যাফোমিয়াস পাসপোর্ট স্ক্যান কনফিডেন্সিয়াল। তো এখানে কোনো কনফিডেন্সিয়াল কিছু অ্যাটাচ করা ছিল, মানে সেখানে পাসপোর্ট স্ক্যানের একটা কপি হয়তো ছিল, এমনও থাকতে পারে। তো এটা কিন্তু অ্যাটাকার সে হচ্ছে তার ইমেইলে ফরওয়ার্ড করছে, তার মানে কি সে মানে অ্যাফোমিয়ার প্রায় সব ইনফরমেশনই পেয়ে গেছে এরকম। তো এইখানে হচ্ছে আমরা সাবজেক্টটা কপি করে বসিয়ে দিই। ওকে, এবার আমরা 12 নম্বর কোশ্চেনে চলে আসছি। ট্যাক্স ফর্মস অ্যান্ড ব্যাংক স্টেটমেন্টস এক্সপোজ ফুল নেমস, অ্যাড্রেস, ইনকাম অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বারস, সেন্সিটিভ ডাটা গোল্ড। তো এই ইনফরমেশনগুলো কিন্তু সে যে ব্যাংক স্টেটমেন্ট থেকে পাইতে পারে। উইথ দিস অ্যাটাকার্স ক্যান কমিট ফ্রড, ফাইল ফেক রিটার্নস অর স্টেজ টার্গেটেড টেক ওভার্স। ওকে, হুইচ ফরওয়ার্ডেড ইমেইল সাবজেক্ট কন্টেন্স আইদার অ্যাফোমিয়াস ব্যাংক স্টেটমেন্ট অর ইয়ার এন্ড ট্যাক্স ডকুমেন্ট। তো এইটার জন্য আমরা হচ্ছে কোন ইমেইলটা, এটা বের করতে গেলে আমরা এখানে পাসপোর্টের বদলে আমরা দিয়ে দিই হচ্ছে ব্যাংক। ব্যাংক নামে একটা কিওয়ার্ড দিয়ে দিই, থেকে আমরা কিছু পাই নাকি। একটা পাইছি শুধু। আমার এখানে সাবজেক্টটা পড়ি যে অ্যাফোমিয়াস ব্যাংক স্টেটমেন্ট কনফিডেন্সিয়াল। তো এখানে হচ্ছে তাহলে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমার এখানে ডাটাগুলো ছিল ইমেইলে, সেগুলো কিন্তু ফরওয়ার্ড করা হয়েছে। তো আমার এখানে সাবজেক্টটা বসিয়ে দিই। ওকে, এবার বাই নাও you have uncovered suspicious logins, sneaky searches, data grabs, so bold they deserve an award. আমরা কিন্তু অনেক কিছু বের করে ফেলছি। and email forward shadier than your explanation, but step back for a second. ওকে, তো আমরা কিন্তু অনেক কিছু বের করছি, ইমেল ফরওয়ার্ড হয়েছে সেগুলো কিন্তু আমরা ইনভেস্টিগেট করছি। তো আমাদের হচ্ছে একটু পিছনে দেখাতে হবে যে হোয়াটস দ্য অ্যাটাকার রিয়েলি আপ টু। তো অ্যাটাকার মূলত কি করতে চেয়েছে বা অ্যাটাকার মূলত কি করেছে। প্রথম হচ্ছে আইডেন্টিটি থেফট, বিকজ হু ডাজেন্ট ওয়ান্ট টু বি অ্যাফোমিয়া ফর এ ডে। কারণ হচ্ছে কেউ অ্যাফোমিয়া হইতে চাই, যে এর মতো একটা ইনফ্লুয়েন্সার হইতে চাই, তার এই জন্য তার আইডেন্টিটি থেফট করে তার মতো হচ্ছে এটা মানে তার সকল ইনফরমেশন নিয়ে তাকে প্রিটেন্ড করবে এরকম একটা। তারপরে ফাইন্যান্সিয়াল ফ্রড, তারপরে ফাইন্যান্সিয়াল ফ্রডের জন্য হ্যাকার এইগুলো সব ইউজ করতে পারে। তারপরে এসপিওনেজ অন অ্যাফোমিয়াস ব্র্যান্ড কন্ট্রাক্টস, দ্য ফ্যাশন ওয়ার্ল্ড হ্যাজ স্পাইস নাও। তো এখন হচ্ছে ফ্যাশন ওয়ার্ল্ডের তার সে কি বিচরণ, এইগুলো হচ্ছে সে গোয়েন্দাগিরি করতে পারে। তাহলে লং টার্ম অ্যাক্সেস ফর ফিউচার শেয়ারি বিজনেস, পারসিস্টেন্স ইজ কি। তো সেখানে কোনো সে পারসিস্টেন্স বিল্ড আপ করতে পারে, যেখানে সে লং টার্ম অ্যাক্সেস থাকবে অ্যাকাউন্ট অ্যাফোমিয়ার সকল কিছুতে, এবং সে ওটার মাধ্যমে বিভিন্ন ফায়দা হাসিল করবে এমন কিছু। অল অফ দ্য অ্যাবভ ইটস সাইবার বাফেট অ্যান্ড অ্যাটাকার সাংরি। তো অ্যাটাকার এগুলো দিয়ে কি করতে পারে, ইনফরমেশনগুলো দিয়ে উপরের সবগুলোই করতে পারে। তো এখন বেসড অন এভরিথিং ইউ হ্যাভ ডিসকভার্ড, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য অ্যাটাকার্স ট্রু অবজেক্টিভ ওয়াজ। তো অ্যাটাকারের মূল হচ্ছে অবজেক্টিভ বা গোল কি ছিল, সবগুলোই হইতে পারে। তো আমরা এখানে ই দিয়ে দেব। ওকে,
তো আমরা কমপ্লিট করে ফেলাইছি। তো আমরা দেখেন এগুলো সব কমপ্লিট করে ফেলে আমি নিউ একটা ব্যাচ পাইছি। আমরা ব্যাচ দেখি, দেখেন আমরা এই ব্যাচটা পাইছি। তো আজকে এই হচ্ছে আমাদের এই ল্যাবটা বেশি টেকনিক্যাল তেমন কিছু নাই, জাস্ট ওসিন্ট আর আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি করে করা হয় এই জিনিসগুলো সম্পর্কে আমরা মোটামুটি জানছি, কিন্তু টেকনিক্যাল কাজ বাজে বা হ্যাকার হোস্টের ভিতরে যে এন্ড পয়েন্টে কাজ করে কমান্ড প্রসেসিং এইগুলো কিন্তু আমরা তেমন কিছু দেখি নাই। আমরা জাস্ট সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ওসিন্ট নিয়ে কিছু জিনিসপাতি আমরা দেখছি, লেস টেকনিক্যাল এই ল্যাবটা। তো যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।